ব্যবসাটাই কোনটাকে মিন করছেন আপনি? ধর্ম ব্যবসাটা আমি আসতেছি, সেটা হচ্ছে যেটাতে ধর্ম ব্যবসা বেসিক্যালি যারা বিনিময়ের মাধ্যমে ওয়াজ করছেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এখানে আমার কিন্তু মার্জান ভাই কিন্তু মুখস্থ আছেন, আমি যদি ভুল করে মার্জান ভাই আমাকে সহযোগিতা করবেন। আমরা কিন্তু দেখে বলতে হয়, সত্যি কথা বলতে আমার ওই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দেন নাই। আমি অনেক দেরিতে হলেও আমি কোরআন শরীফের যে প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকা খালাক, যে মহান আল্লাহ তাআলার নামে পড়ো, এটা আমি এই করোনা ভাইরাস থেকে শুরু করেছি। যখন করোনা ভাইরাস থেকে যখন শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ইসলাম ধর্মটা খুব সহজ সরল, এবং কোরআন শরীফের আয়াতগুলো খুব সহজ সরল ভাবে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছে। দেখেন, মার্জান ভাই আমাকে ভুলে আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনার এই বিষয়ে অনেক পাণ্ডিত্য রয়েছে, জ্ঞান রয়েছে। আমার ভুল হতেই পারে, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা দিন বিষয়ে কোনো পারিশ্রমিক চায় না এবং তারা সুপথ প্রাপ্ত। দ্বিতীয় আয়াত যেটা আছে সূরা, আমার কাছে যেগুলো আরো অনেক আয়াত থাকতে পারে, ওদের মাঝখানে বলতে হবে, সূরা আনামের 90 নম্বর আয়াত, এখানে মহান আল্লাহ তাআলা বলেন, তারা সেই লোক যাদেরকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছেন, অতএব আপনি তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এই জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বাণী। সূরা বাকারার 174 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢুকায় না, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, না তাদের পবিত্র করা হবে, বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এটা হচ্ছে কোরআনের আয়াত। এবার আসে হাদিসের ব্যাপারে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের নবী বলেছেন, তোমরা কোরআন পড়ো, তার উপর আমল করো, আর তাতে সীমালঙ্ঘন করো না, তার ব্যাপারে সৌজন্য করো না, তার বিনিময়ে খেও না, এবং তাকে নিয়ে রিয়া করো না। মাসনাদে আহমদ 15558, সুনানে বায়াকি 2624 রেফারেন্স। হাদিস আরেকটা হচ্ছে বুখারী শরীফের 271 নম্বর হাদিস। আমি আবার বলছি, মার্জান ভাই আমার যদি ভুল থাকে রেফারেন্সে দয়া করে আমাকে দেখে ভুলটা ধরে দিবেন প্লিজ, আমার ভুল হতেই পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক বিন্দুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা নিজেদের কাজকর্ম নিজেরা করতেন, ফলে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যেত। এজন্য তাদের বলা হয়, যদি তোমরা গোসল করে নাও তবে ভালো হয়। বুখারী শরীফের 2071 নম্বর, বুখারী শরীফের 2072 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের হাতের শ্রমে উপার্জিত জীবিকার চেয়ে উত্তম আহার কেউ কখনো গ্রহণ করেনি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। এটা হচ্ছে বুখারী শরীফের 2071 নম্বর। এবার আসি যেটা মার্জান ভাই আমাকে সহযোগিতা করবেন, সেটা হচ্ছে এই পর্যন্ত যত নবী, রসুল, পয়গাম্বার এই পৃথিবীতে এসছেন, যত খলিফা রাশিদিন 4 জন, তারপরে সাহাবী যারা ছিলেন, তাবেঈন যারা ছিলেন, কেউ কোনো সময় ইসলাম প্রচারের জন্য তারা কোনো বিনিময় গ্রহণ করেন নাই, যেটা বর্তমানে আমাদের প্রচলিত জনাব মেজর মোহাম্মদ আলী, আপনার কাছে এখানে দুইটা ব্যাপার উঠে এসছে, আপনি দুইটা অভিযোগ বা আপনার আপত্তি দুটো উঠে এসছে। একটা হলো যে আমরা যেটা জানতে চাইছি, আপনি সরাসরি যে ওয়াজকে নিষিদ্ধ করার কথা বলেছেন, আরেকটা হলো ওয়াজের মধ্যে পারিশ্রমিক বা যে লেনদেনটা হচ্ছে সেটার ব্যাপারে আপনার। আচ্ছা, আমি বলছি এটা হচ্ছে একটা, এই কারণে আমি আসছি এই দুটো জিনিস নিয়ে আমি একটু বলি, আমি একটু অ্যাড করে নিচ্ছি। কোরআন শরীফে মার্জান ভাই আমাকে অনুরোধ করে বলবেন, কোরআন শরীফে কোথায়, কোরআন শরীফে কোন আয়াতে এবং হাদিসে কোথায় ওয়াজের ব্যাপারে আছে এবং ওয়াজের সৃষ্টি কেমনে, যেখানে প্রতি শুক্রবার খুতবার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন শরীফে বলা হয়েছে, সেখানে ওয়াজের প্রয়োজনীয়তা কি, যেখানে রাজনীতি থেকে শুরু করে সবকিছু। দেখেন ওয়াজের মধ্যে কি হয়, আমি এটা একটু বলি। কি হয় সেটার বিষয়ে আসছি, এটা আমরা দীর্ঘ আলোচনা করব, সেটা নিয়ে আসছি। আগে যেটা প্রশ্ন আপনি করেছেন সেটা নিয়ে একটু আমরা মারজান আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাচ্ছি, কিন্তু দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং পাশাপাশি আমি জনাব মেজর মোহাম্মদ
আলী, আপনার কাছে অনুরোধ করবো, আপনাকে আমি লাইভের লিঙ্কটা দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে, আপনি দয়া করে সেখান থেকে নিয়ে আপনার টাইম লাইনে দিবেন। আপনার পেজে সেখানে হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য বসে আছে। এবং মারজান আহমেদ চৌধুরী, আপনি একই কাজ করবেন। জি, মারজান আহমেদ চৌধুরী আপনার কাছে দুটি জিনিস জানতে চেয়েছে এবং আপনি বলবেন ইসলামের আলোকে কি বলে আসলে ওয়াজ সম্পর্কে। জনাব মারজান আহমেদ চৌধুরী। আচ্ছা, ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ জনাব মেজর মোহাম্মদ আলী, এবং যারা দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি সাগর ভাই? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, প্রথমে আমি একটু বলতে চাই যে ওয়াজ বিষয়টি কি, কারণ ওয়াজ শব্দ নিয়েই প্রথমে ঝামেলা শুরু হয়েছে। ওয়াজ এজ এ কনসেপ্ট, আরবদের সবচেয়ে প্রসিদ্ধ যে ডিকশনারি রয়েছে লিসানুল আরব, সেখানে ওয়াজের পরিচয় দেওয়া হয়েছে তাযকিরুকা লিল ইনসানি বিমা ইউলাইয়িনু কলবাহু মিন সাওয়াবিন ওয়া আদাব। প্রতিধান ও শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষের অন্তরকে নরম করার মাধ্যমে মানুষকে উপদেশ দেয়া, এর নাম হচ্ছে ওয়াজ। প্রতিদান এবং শাস্তির কথা স্মরণ করিয়ে মানুষের অন্তরকে নরম করা এবং এর মাধ্যমে মানুষকে উপদেশ দেয়া। জনাব মোহাম্মদ আলী বলেছেন যেটি, প্রথম আমি একটি একটি করে আসি যে ওয়াজ বিষয়টি কোরআন সুন্নাহয় কোন জায়গায় রয়েছে। দেখেন, ওয়াজ শব্দটি ওয়াও আইন জা তিনটি মূল শব্দ থেকে বের হয়েছে। এরকম আরেকটি শব্দ আছে যেটার নাম হচ্ছে মাউইজা, একই অর্থ দুটিতেই লিসানুল আরবে দেয়া হয়েছে। এই দুটি শব্দ কোরআন এবং সুন্নাহয় 57 নম্বর আয়াত বলি, আল্লাহ বলেছেন খুদ কোরআনের ব্যাপারে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। মাউইযা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ বলেছেন। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ, দেখো আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লুকমান তার পুত্রকে ওয়াজ করতে গিয়ে বললেন। এরপরে লুকমান যে ওয়াজটি করেছেন পুরো এক রুকু আল্লাহ সেটাকে এন্ডোর্স করেছেন এবং আমাদের জন্য শিক্ষা হিসেবে দিয়েছেন। এরপরে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমত অর্থাৎ প্রজ্ঞা বা উইজডম এবং ওয়াজ, উত্তম ভাবে ওয়াজ করার মাধ্যমে। এরপরে আমরা যদি আসি হাদিসে, সহিহ বুখারী অধ্যায় কিতাবুল ইলম বা জ্ঞান অধ্যায় আন্তর্জাতিক নাম্বারিং অনুযায়ী 58 নম্বর হাদিস, এই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ থেকে খুতবা দিয়ে বের হলেন। দেখেন, জনাব মোহাম্মদ আলী বলেছেন যে জুমার দিন এত খুতবা হয়, এরপরে ওয়াজের প্রয়োজন কি? এখানে হাদিসের ওয়ার্ডিং আপনি খেয়াল করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ওয়া মাআহু বিলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে খুতবা দেওয়ার পরে বের হলেন এবং তার সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ফাযান্না আন্নাহু লাম ইউসমি'আন নিসা, আল্লাহর নবী চিন্তা করলেন তিনি যে খুতবা দিয়ে এসেছেন সম্ভবত মহিলারা দূরে থাকার কারণে এই খুতবাটি শুনতে পায়নি। ফাওয়াযাহুন্না, তিনি তাদেরকে আবার ওয়াজ করলেন মহিলাদেরকে, ওয়া আমারাহুন্না বিসসাদাকা, এবং তাদেরকে সদকা দেওয়ার কথা বললেন। তাইলে আমরা এখানে দেখতে পারি কোরআন শরীফে ওয়াজ এবং মাউইযা একই অর্থে ব্যবহৃত দুটি শব্দ, যেগুলো একই রুট ফর্ম থেকে এসেছে। আল্লাহ সেগুলোকে ব্যবহার করেছেন, খুদ কোরআনকে আল্লাহ ওয়াজ বলেছেন। 2 নম্বরে আমরা দেখতে পাই যেটি হাদিসের মধ্যে ওয়াজ শব্দটি রয়েছে, হাদিসের ওয়ার্ডিং হচ্ছে ওয়াজাহুন, আল্লাহর নবী তার মহিলা সাহাবীদেরকে ওয়াজ করেছেন। তাইলে জুমার খুতবা দেওয়ার পরও ওয়াজের আরো সুযোগ থাকে। তৃতীয়ত, যেটি সবচেয়ে বড় ইস্যু, যে ওয়াজের বিনিময়ে পারিশ্রমিক বা আরবিতে যেটিকে বলা হয় উজরা গ্রহণ করা যায় কিনা। এখানে জনাব মোহাম্মদ আলী যে আয়াতগুলো কোট করেছেন, আমি তাকে এই বিষয়ে একটু কথা বলতে চাই। যখন আপনি কোনো বিষয়কে হারাম বলবেন, খেয়াল করুন, পছন্দ অপছন্দনীয় বলা এক জিনিস, যখন আপনি হালাল বা হারাম বলবেন তখন আপনাকে দুটি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটি হচ্ছে কাতঈয়ুস সুবুত, আর একটি হচ্ছে কাতঈয়ুদ দালাইল। একটি হচ্ছে যে সূত্র থেকে আপনি দলিলটি গ্রহণ করছেন সেই সূত্রটি প্রথমে নিজে স্থাপিত হতে হবে। এই দিক থেকে জনাব মোহাম্মদ আলীর সূত্রগুলো স্থাপিত, কারণ তিনি কোরআনের আয়াত ব্যবহার করেছেন, এখানে কোনো সন্দেহ নেই। আরেকটি হচ্ছে কাতঈয়ুদ দালালাহ, অর্থাৎ যে সূত্রটি আপনি ব্যবহার করছেন সেটি আপনার কথাকে স্পষ্ট করে সাপোর্ট করতে হবে। আমি আপনাকে উদাহরণ দিই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী ভক্ষণ করা হারাম করা হয়েছে। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের জন্য তোমাদের মা এবং
কন্যাদেরকে বিবাহ করা চূড়ান্তভাবে হারাম করা হয়েছে। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামাত রিবা, এবং সুদকে হারাম করেছেন। এরকম স্পষ্ট করে রব্বুল আলামিনের পক্ষ থেকে ডিক্লারেশন আসতে হবে যে কোনো কিছু হারাম করা হয়েছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, দুই জায়গায় আল্লাহ নবী বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্টভাবে হালাল, হারাম স্পষ্টভাবে হারাম, ওয়া বাইনাহুমা আল মুতাশাবিহাত, এবং এই দুইয়ের মধ্যবর্তী যেগুলো স্পষ্ট নয় সেগুলো হচ্ছে এক ধরনের ধোঁয়াশা। লা ইয়ালামুহা কাসীরাম মিনান নাস, বেশিরভাগ মানুষ এগুলো সম্পর্কে জানে না। তার মানে হালাল হারামের ফতোয়া যখন আপনি দিচ্ছেন তখন এগুলোকে কাতঈয়ু সুবুত, নির্দিষ্টভাবে স্থাপিত কোন সূত্র থেকে ব্যবহার করতে হবে, যেটি মেজর মোহাম্মদ আলী করেছেন, কোরআনের সূত্র ব্যবহার করেছেন, আই থ্যাংক হিম। দ্বিতীয়টি যেটি তিনি করেননি সেটি হচ্ছে কাতঈয়ু দালালা, যেটি কুরআন শরীফের আয়াত শুধুমাত্র এটি বলছে যে নবীরা কোনো উজরাত গ্রহণ করেননি, কিন্তু কুরআন শরীফের আয়াত এটি স্পষ্ট করছে না যে আমাদের জন্য উজরাত গ্রহণ করা হারাম। বরং আমি তাকে তাফসীর থেকে বুঝিয়ে দিচ্ছি যে উম্মতের ইতিহাসে 300 হিজরির পর থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো মুসলিম উম্মতের প্রত্যেকটি আলিম একমত যে দ্বীনি কোনো কাজ বা শিক্ষা দেওয়ার মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। কিভাবে? তাদের যে যুক্তি হচ্ছে 300 হিজরির আগ পর্যন্ত ইসলামী রাষ্ট্রগুলো দাঈ এবং মুবাল্লিগ, আলিম, মুফতি এদের ভরণ পোষণের দায়ভার গ্রহণ করত। এরপরে এই ইসলামিক স্কলারশিপটি প্রাইভেট হয়ে গেল। তখন যারা ইসলামের জন্য তাদের নিজের শ্রম এবং শক্তি ব্যয় করতেন এদের একটি মূল্য দেয়া লাগতো, কারণ হচ্ছে এরা অন্য কোনো কাজে আর জীবিকা অর্জন করতে পারতেন না। এজন্য এরপর থেকে উলামায়ে কেরাম এটিকে হালাল করেছেন। এরপরে মোহাম্মদ আলী সাহেব যে আয়াতগুলো আমাকে প্রেজেন্ট করেছেন আমি সেগুলোর একটু ব্যাখ্যা করতে চাই। তিনি প্রথমে যে ধরনের আয়াত ব্যবহার করেছেন, এই আয়াত অনেকগুলো কোরআন শরীফে রয়েছে। একটি আমি বলছি, আল্লাহ বলেছেন সূরা বাকারা 41 নম্বর আয়াতে, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, তোমরা আল্লাহর আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এখানে প্রত্যেকটি তাফসীরকে স্টাডি করে ইমাম তাহুর ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যাখ্যাটি দিয়েছেন, প্রত্যেকটি তাফসীরকে স্টাডি করে তিনি বলেছেন আস-সামানু আল মাকসুদু হুনা ইরদাউল আম্মা, এখানে স্বল্প মূল্য গ্রহণ করো না অর্থ হচ্ছে জনগণের সন্তুষ্টি কামনায় তোমরা আল্লাহর আয়াতগুলোকে বিকৃত করো না। 2 নম্বর অর্থ হচ্ছে বিআন গায়্যিরু লাহুম আহকামাদ দীনি আলা মা ইউআফিকু আহওয়াআহুম, নিজের খেয়াল খুশির প্রবৃত্তির চাহিদা মেটাতে গিয়ে আল্লাহর আয়াতকে বিকৃত করো না। 3 নম্বর হচ্ছে আও ইনতিহালিল ইলমি লিআনফুসিহিম মা আন্নাহুম জাহিলুন, নিজে মূর্খ হয়েও জ্ঞানীর লেবাস ধরে মানুষকে বিভ্রান্ত করো না। তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না, এর অর্থ হচ্ছে আল্লাহর আয়াতগুলোকে তোমার নিজের এবং মানুষের সন্তুষ্টির জন্য বিকৃত করে উপস্থাপন করো না। 2 নম্বর ক্যাটাগরির যে আয়াত জনাব মোহাম্মদ আলী উপস্থাপন করেছেন সেগুলো হচ্ছে, এর মধ্যে একটি আয়াত পড়ি সূরা ইয়াসিনের, আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে উজরাত গ্রহণ করে না এবং যারা সুপথপ্রাপ্ত। এখানে তাফসীর খুলে আপনি দেখতেন প্রত্যেকটি তাফসীরে লেখা আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা বলেছেন। ইমাম কুরতুবী যিনি কুরআন শরীফের হুকুম আহকাম সংক্রান্ত আয়াতগুলো নিয়ে তাফসীর লিখেছেন এবং তার তাফসীর সারা বিশ্বে প্রসিদ্ধ, তিনি বলেছেন ওয়া আন্না হাযা হুয়া সিফাতুল মুরসালিন, এটি হচ্ছে নবীদের পথ, নবীদের নবুয়তের কোনো বিনিময় হয় না, নবীদের নবুয়তের কোনো বিনিময় হয় না। কেন হয় না? সৌদি আরবের একটি ফতোয়া আছে, তাদের যে ফতোয়া কমিটি আল-লাজনাতুল ফাতাওয়া আদ-দাইমা, তারা বলেছে যে যখন একজন মানুষ কোনো ফরজ ইবাদত করেন যেটি তার নিজের জন্য, এর কোনো বিনিময় হয় না। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন শরীফ তিলাওয়াতের বিনিময় গ্রহণ করো না, কারণ এর সওয়াব তুমি নিজে দিচ্ছ। কিন্তু একজন মানুষ যখন তার নিজেকে ছাড়া অন্যের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দেয় এবং ইসলামের মাধ্যমে অন্য কারো উপকার করতে চায়, তখন তার যে সময় এবং শ্রম ব্যয় হচ্ছে এর একটি উজরত সে গ্রহণ করতে পারে। এটি বলেছেন ইমাম কুরতুবী সহ বাকি সমস্ত আলিম। কারণ কি? কারণ দেখেন নবীদের উপর নবুয়ত পালন করা ফরজ ছিল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি মানুষের কাছে আপনার রিসালাতকে পৌঁছে দিন। ডাইরেক্ট কমান্ড, এটি রাসূলের উপর ফরজ ছিল। কিন্তু আমি যেরকম নামাজ আদায় করা আমার জন্য ফরজ, অন্য কাউকে ইসলাম শিক্ষা দেওয়া প্রত্যেকটি মুসলমানের উপর ফরজে আইন নয় বলেই উলামায়ে কেরাম মতামত ব্যক্ত করেছেন। যেহেতু যেটি আমার উপর ফরজে আইন নয়, আমি সেটি মানুষকে সময় দিতে চাচ্ছি, মানুষকে আমার শ্রমটুকু দিতে চাচ্ছি, এই জন্য আমার যে সময় এবং শ্রম ব্যয় হচ্ছে এর বিনিময়ে উজরত গ্রহণ করাকে প্রত্যেক আলিম 300 হিজরির শতাব্দীর পরবর্তী প্রত্যেক আলিম জায়েজ বলেছেন।
এখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমার কথাকে আপাতত শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একটা মিনিট আমাকে একটু সময় দেন। হাদিস রয়েছে সহিহ বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 5737, ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী, অধ্যায় চিকিৎসা অধ্যায়, সহিহ মুসলিম সালাম অধ্যায়, হাদিস নাম্বার 2201। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন মানুষকে ফু দিয়েছিলাম যাকে স্করপিয়ন কামড় দিয়েছিল, আমরা কোরআন শরীফ পড়ে ফু দিয়েছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম, সে ভালো হয়ে গেছে, তাকে আমরা কোরআন শরীফের মাধ্যমে উপকার দিয়েছি, ভালো হয়ে গেছে। এবার তারা আমাদেরকে হাদিয়া দিতে চাচ্ছে, আমরা কি হাদিয়া নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যেসব কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে আল্লাহর কিতাব কোরআনের সবচেয়ে বেশি দাবি যে তোমরা কোরআনের বিনিময়ে সবচেয়ে বেশি হাদিয়া গ্রহণ করবে। মুসলিম শরীফের ভার্সনে এই হাদিসটির সাথে আরেকটি শব্দ যুক্ত হয়েছে, আল্লাহ নবী বলেছেন, খুলু মিনহুম, তোমরা হাদিয়া গ্রহণ করো, ওয়াদরিবু লি বিসাহমিম মাআকুম, এবং তোমাদের থেকে আমার জন্য একটি অংশ রেখে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া কবুল করেছেন, কিন্তু এই হাদিয়াটা নবুয়তের বিনিময় নয়, এই হাদিয়াটা নবুয়তের বিনিময় নয়, এটি নবীদের জন্য ফরজ ছিল নবুয়ত মানুষের কাছে পৌঁছে দেয়া। যেভাবে আমার জন্য ফরজ নামাজ পড়া, যেভাবে আমি নামাজ পড়ে নিজের জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করে নিজের জন্য কোনো পারিশ্রমিক চাইতে পারি না, নবী যে দায়িত্বটা তিনি নিয়ে এসেছেন তার উপর ফরজ, সেই দায়িত্বের জন্য তিনি কোনো পারিশ্রমিক চাইতে পারেন না। কিন্তু যখন আমি মানুষকে উপকার করি এর বিনিময় নেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হয়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা, এরা দুজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি বেতন নির্ধারণ করেছিলেন যেন তিনি তার কাজটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। সরকারি কোষাগার থেকে সেটি সরকারি কোষাগার থেকে আমি বলছি, আমি সেটিও বলবো আপনাকে যদি সময় দেন। সরকারি এবং মারজান আহমেদ চৌধুরী, আমি আপনার কাছে পরবর্তী আবারও আসছি। জনাব মোহাম্মদ আলী, আপনার কাছে আবারও যাচ্ছি। আপনি এতক্ষণ শুনেছেন, আপনার কাছে অনেকেই প্রশ্ন করেছে। আমি গতকাল যখন আপনাদের এই অনুষ্ঠান শুরু করার কথা বলেছি, সবাইকে প্রশ্ন আহ্বান করেছেন, সেখানে অনেকেই প্রশ্ন করেছে। আমার নিজের আর প্রশ্নের আসলে নিজ থেকে প্রশ্নের আর প্রয়োজন হয়নি, মানুষের কিছু কিছু প্রশ্নের আমি যুক্ত করব আপনাদের আলোচনার কিছু কিছু অংশে। সেখানে আমি একটি প্রশ্ন আপনার কাছে এখন দিচ্ছি, আপনি আগের আলোচনার সাথে যুক্ত করে আপনার বক্তব্য এখন দিবেন। আমাদের সংবিধানের 2য় অধ্যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি 12 নং অনুচ্ছেদে বলা হয়েছে, যে প্রশ্নটি করেছেন জনাব তাহমিদ আল তানবীর, তিনি বলেছিলেন, আমার কাছে আমি লিখে পাঠিয়েছেন, যে নিরপেক্ষতা, ধর্মীয় স্বকীয়তার কথা বলা হয়েছে, স্বাধীনতার কথা বলা হয়েছে। 3য় অধ্যায় মৌলিক অধিকারের 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, ও 37 নং অনুচ্ছেদে সমাবেশ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। ওয়াজ মাহফিল ও মুসলমানদের ধর্মীয় গান শিক্ষার একটা সমাবেশ ও ধর্মীয় রীতিনীতি, এটা আমাদের সমাজের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ওয়াজ মাহফিলকে আমাদের দেশের একটা সংস্কৃতির বিশাল অংশ হিসেবে তুলে ধরাটা ভুল হবে না। সাধারণভাবে বলতে গেলে আমাদের দেশে নিরক্ষর, শিক্ষিত, কর্মব্যস্ত সাধারণ মানুষের ধর্ম শিক্ষার একমাত্র লাইভ পথ বলতে তিনি এই ওয়াজ মাহফিলকেই বুঝিয়েছেন একসাথেই। এবং কোরআনের তাফসিরত, ওয়াজ মাহফিল অনুষ্ঠান, এটা মুসলমানদের ধর্মীয় রীতিনীতির অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এটা নিষিদ্ধ করলে 12 নং অনুচ্ছেদে অনুযায়ী ধর্ম নিরপেক্ষতার বিষয়টি বজায় থাকলো কি না, এটা আপনার কাছে প্রশ্ন করেছে। এবং 41 নং অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার 36 নং অনুযায়ী সমাবেশ করার যে আরেকটি অধিকার, সেটা কি বজায় আপনি কি বাধাগ্রস্ত করলেন কিনা, সে ধরনের প্রশ্ন তিনি করেছেন। এ ব্যাপারে আপনি বলুন আগের জনাব মোহাম্মদ। ধন্যবাদ। আমি কিন্তু আপনার আলোচনার প্রথমেই বলে দিয়েছি যে অবশ্যই ওয়াজ করতে পারবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ দেশে একটা সরকার রয়েছে, সরকারের বিভিন্ন নীতিমালা রয়েছে। আমি কিন্তু সংবিধানে আমাকে স্বাধীনতা দিয়েছে বলে যা ইচ্ছে তাই করার অধিকার কিন্তু এই সংবিধান দেয়নি, অবশ্যই। সো আপনি যেমন কি কারণে সরকারের অনুমতি লাগবে, কি পরিস্থিতিতে এই সৃষ্টিটা হয়েছে, মারজান ভাই আপনি আমাকে সহযোগিতা করবেন। বর্তমানে বাংলাদেশে, আমি আবার বলছি, সবাই কিন্তু সব ওয়াজ কিন্তু খারাপ না। আমি নিজেই ওয়াজ শুনি, আমি সবসময় ওয়াজ শুনি, এবং অনেক হুজুরের ওয়াজ আমার খুব ভালো লাগে। যেমন আমি আপনাকে একজনের নাম ধরা দরকার নেই, নাম বাদ দেন পরে মানুষ বলবে আপনি ওই দলের। এটি একটি খুব রিস্কি বিজনেস, শুনেন, নাম আমিও বলবো না, আপনার। আচ্ছা ঠিক আছে, সরি। না, এখানে আরেকটি প্রশ্ন উঠতে পারে মোহাম্মদ আলী ভাই। আমি আপনার পক্ষেই বলছি মারজান আহমেদ চৌধুরী আপনার কাছে, কেন এই ধরনের বিজনেসের যে প্রশ্নটা আপনি প্রশ্নগুলি আমি বলবো, আপনি তো অনুষ্ঠান আমি বলবো, তাহলে সেখানে বহু প্রশ্ন আসতে পারে। আচ্ছা আমি নাম বলছি না, আমি বলতেছি, নাম বললেও বা প্রশ্ন সমস্যাটা কোথায় সেটা আমি বলছি। আচ্ছা আপনি যে ওয়াজের কথা বলেছেন, আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই যদি ওয়াজের
অবস্থা হয়, তাহলে কে কাকে সম্মান করবে? দেখেন, আচ্ছা আচ্ছা, আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, আর একটাতেই যথেষ্ট সুমন ভাই, আমি আমরা বুঝতে পারছি, আপনি একটু সাগর ভাইও জানেন, আমিও জানি, সুমন ভাইও জানেন যে বাংলাদেশে কি হচ্ছে, সেটা আমরা আসবো আর আমার কাছে এরকম 100টা আছে, 100টা। আমি কিন্তু অবশ্যই, কেন থাকবে না? আপনি বুঝতে এখন পারছি। এগুলা ওইটার কারণে সম্পূর্ণভাবে ওয়াজকে হারাম বলা এবং নিষিদ্ধ করা কতটুকু যুক্তিযুক্ত সেটা বলবেন আপনি। না, আমি তো বললাম তো, আমি আবার বলছি যে আমি কিন্তু বলেছি যেখানে ধর্ম ব্যবসা হচ্ছে, যেখানে আপনার রাজনীতিক, আমি বলতেছি ওয়াজের নামে যদি ইসলামকে বিকৃত করা হয়, কিভাবে বিকৃত করা হচ্ছে? আপনার নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলা হচ্ছে। আপনি কিভাবে বিকৃত করা হচ্ছে? ইন্টারনেট টেলিভিশনকে তাদেরকে ইন্টারনেট টেলিভিশন দেখা বলে হারাম, এটা বলা হচ্ছে। আচ্ছা, বিদ্বেষ ছড়ানো হয়, অন্য ধর্মকে অবজ্ঞা করা হয়। মারজান ভাই আমাকে বলবেন এগুলাকে ইসলাম এলাও করে কিনা, প্লিজ হেল্প মি। অন্য ধর্মকে অবজ্ঞা করা হয়, ফিতনা সৃষ্টি করা হয়, সমাজ রাষ্ট্রের নিরাপত্তা হুমকি সৃষ্টি করা হয়, উগ্রবাদকে উস্কে দেওয়া হয়, কারো চরিত্র হনন করা হয়। ওয়াজের মধ্যে যাচ্ছে তাই ভাষায় এক দলের বক্তাকে আরেক দলের তুচ্ছতাচ্ছিল্য করছেন, অশ্রাব্য ভাষায় হুমকি ধামকি দিচ্ছেন, ইহুদি নাসারাদের দালাল বলছেন, জাহান্নামী বলছেন, কথায় কথায় কাফের বলছেন, কথায় কথায় জাহান্নামের চলে যাবেন বলছেন, নাস্তিক মুর্দাদের দোসর বলছেন, নানাভাবে বিষয় উদ্ঘাত করা হচ্ছে। আমি মারজান ভাইয়ের কাছে জানতে চাই এগুলো কি ইসলাম এলাও করে কিনা। সর্বোপরি সবচেয়ে জিনিস যেটা সবচেয়ে খারাপ সেটা হচ্ছে ওয়াজে গীবত করা হয়, একজনের নামে আরেকজন গীবত করতেছে। মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে বলছেন, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না। ওয়াজে তো সবাই একজনের দোষ আরেকজন খুঁজে বেড়াচ্ছে, এক হুজুর আরেকজন। এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য শুনতে চাই মারজান ভাই, ধন্যবাদ। জি, ক্লিয়ার। সাগর ভাই, আমি কি বলবো? জি, আপনি বলুন। আচ্ছা, আচ্ছা, সেই প্রশ্নের আগে গতবার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, সেটির জবাব আমি দিচ্ছি। ইমাম কুরতুবীর তাফসীর থেকে উনি বলেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সরকারি পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছিল পারিশ্রমিক, কিন্তু বর্তমানে অবস্থা তো মুসলমানরা দেয়, সেটির বিষয়টা কি? ইমাম কুরতুবী বলেছেন, ইয়াজিবু আলাল ইমামি আন ইউআইকিনা লিইকামাতি দ্বীনি ইয়ানাতাহু। মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানের উপর ওয়াজিব হচ্ছে তারা ইসলামের প্রচার প্রসারে এক ধরনের কিছু অর্থ নির্ধারণ করে রাখবে এবং এগুলো ব্যয় করবে। ওয়া ইল্লা ফাআলা আল মুসলিমিন, যদি তারা সেটি না করে তাহলে এটি মুসলমানদের দায়িত্ব, তারা এই প্রচার প্রসারে অর্থ ব্যয় করবে। এবার আসি ওই যে পদ্ধতিগত বিষয়। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি মারজান ভাই, বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার কি এই বিষয়ে অর্থ ব্যয় করছে না? আওয়ামী লীগ, শুনেন আমি আপনাকে বলি, আওয়ামী লীগ সরকার অর্থ ব্যয় করছে না আমি বলছি না, কিন্তু আওয়ামী লীগ সরকার ধরেন মসজিদ তৈরি করছে, এবং মসজিদ তৈরি করার ফলে আপনি কি জানেন আমার দাউদকান্দি উপজেলায় গর্বের সাথে বলতে পারি, যদি কোনো সময় কুমিল্লা যান, চট্টগ্রামে যান, দয়া করে মসজিদটা রেডি হয়ে যাচ্ছে, ইসলামিক সেন্টার করা হয়েছে। 493টা উপজেলায় 493টা দৃষ্টিনন্দন ইসলামিক আমি স্বীকার করছি আপনার কথা, আমি বলি, আমাকে বলছেন, হ্যাঁ আপনি বলেছেন। আচ্ছা, যেটি বলা হচ্ছে যে ওই ইসলামী তালিম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সরকার যদি মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে 300 হিজরির আগের, তাহলে আর মূল্য নেওয়া যাবে না। কিন্তু দেখেন, আপনি একটি মাদ্রাসা তৈরি করলেন বা একটি ইসলামিক সেন্টার বা একটি মসজিদ তৈরি করলেন, আপনি এবার কিতাবী কথা থেকে বাস্তবিক কথায় আসুন। বাংলাদেশের মানুষের যে অবস্থা বর্তমান সময়ে ইসলামের প্রেক্ষিতে যদি কথা বলতে চাই, ওয়াজের মতো সহজ বিষয় যেখানে কিছুই করার নাই, আপনি শুধু বসে বসে শুনবেন, সেই জায়গায় মানুষকে আনা যাচ্ছে না। নিয়ে আসার জন্য কিছু কিছু আলিম ইসলামের আদর্শের বহির্ভূত কর্মকাণ্ড করে ওয়াজকে এক ধরনের গানের অনুষ্ঠান বানিয়ে মানুষকে ডাকার চেষ্টা করছেন, উদ্দেশ্য মানুষকে ডাকাই। সেই সকল মানুষ সবাইকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে শিক্ষা দেবেন, সেটি বাংলাদেশের জন্য একটি অমিত কল্পনা, সেটি সম্ভব হবে না। এর জন্য
সাধারণ জনতার কাছে, যারা ইসলাম নয় এমনিতেই শিক্ষা দীক্ষার দিক থেকে খুব বেশি অগ্রগামী না, তাদেরকে ইসলামের মৌলিকত্ব এবং ইসলামের বিশেষত্ব জানানোর একটি চমৎকার কৌশল হচ্ছে ওয়াজ মাহফিলগুলো। পদ্ধতিগত ক্ষেত্রে আমি আসছি, আপনি যে পদ্ধতিগুলো বলেছেন ওয়াজের মাহফিলে কি হয়, জনাব আহমদ আলী, এই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত পোষণ করছি যে ওয়াজের নামে বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে, সবগুলো স্বীকার করছি, একটি প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির আগে যখন অপশব্দটি যুক্ত হয়, অপসংস্কৃতি হয়ে যায়, এরপরে যখন আপনি শুদ্ধ করতে যান, আপনি পুরো অপসংস্কৃতিকে কেটে দেন না, আপনি অপকে কাটেন, সংস্কৃতিকে রাখেন, সংস্কৃতির আগে সুস্থ শব্দটি লাগিয়ে দেন। কারণ পুরো সংস্কৃতিকে কেটে দিলে তাহলে থাকলোই বাকি। ওয়াজের আগে যদি আপনি মনে করেন, এজন্য কিন্তু আমি বলেছি যে আচ্ছা আমি শেষ করি কথা ভাই, প্রশাসনের অনুমতি সাপেক্ষে ওয়াজ হবে, এজন্যই বলেছি। আচ্ছা আমি কথা শেষ করি নাই। এবার আপনি যদি মনে করেন যে ওয়াজের নামে ওয়াজ চলছে, আপনি এই অপকে শুদ্ধ করতে পারেন। তার আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখে তারপরে আমার জবাবে যাচ্ছি। এই প্রশ্নটি হচ্ছে, গত ধরেন আমি 30 বছর আমার বয়সও না, তবুও ধরলাম 30 বছর ধরে বাংলাদেশে অনেক রাজনৈতিক সংঘাত হয়েছে, প্রত্যেক দলই করেছে, আপনার দল, ওর দল, তার দল, সবাই করেছে। এর প্রেক্ষিতে অনেক আউটকাম আমরা দেখেছি, মানুষের জীবনহানি হয়েছে, সম্পদের হানি হয়েছে। আফসোসের বিষয়, জনাব মোহাম্মদ আলী একটিবারও বাংলাদেশের রাজনীতি বন্ধের দাবি তুলেননি, বরং তিনি সামরিক বাহিনীর একজন সাবেক অফিসার হয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। আমি নিশ্চিত জনাব মোহাম্মদ আলীর উদ্দেশ্য হচ্ছে রাজনীতির মধ্যে একটি পজিটিভ চেঞ্জ নিয়ে আসা। যদি জনাব মোহাম্মদ আলী রাজনীতির মধ্যে একটি পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে চান, যে তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অনেকগুলো সংঘাত রয়েছে, এর ফলাফল অনেক সময় খারাপ হয়, তবুও তিনি রাজনীতির অংশ হয়ে রাজনীতিকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন, তাহলে জনাব মোহাম্মদ আলী কেন আজকে বন্ধ করার কথা বলেন না করে এটি কেন বলেন না যে আমি তরুণ আলিম যারা যারা ইসলামের সত্যি শিক্ষা অর্জন করে এসেছে তাদেরকে আমি পৃষ্ঠপোষণ করব, না করে আপনি যদি পৃষ্ঠ প্রদর্শন করেন এটি তাদের জন্য আরো খারাপ রেজাল্ট নিয়ে আসে। এবার আমি আপনার সাথে ভাই, আমি এই কথাটা বলি, আপনি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওলামা মাশায়েখ আলেমদের খুব শ্রদ্ধা করি, অন্তর থেকে ওনাদের শেখার চেষ্টা করি, আমার বাসায় ডেকে ওনাদের সাথে আলোচনা করি, এবং আপনার সাথে আমি একমত। এই জন্যই কিন্তু আমি বলেছি যে বাইরের থেকে হুজুর না এনে দাউদকান্দির মধ্যে যারা আছে, আমরাই নিজেরাই, আরো অনেক বড় বড় আলেম আছে দাউদকান্দিতে, বাইরে থেকে কাউকে এনে বিনিময় দিয়ে ওনাকে না দিয়ে দাউদকান্দির মধ্যেই টাকাটা থাকুক, এই জন্য কিন্তু বলেছি। আরেকটা টাকার বিষয়টা এখানে তোলার দরকার নাই, বিষয়টা হালকা হয়ে যায়। আপনি যে চিন্তা করেছেন সেই চিন্তা বিষয়টা আমি একমত, যে আপনি চাচ্ছেন আপনার এলাকার আলিমদের, জানার জন্য বলি, সেখানে দুইটা তিনটা কনফ্লিক্ট তৈরি হয় কিনা সুমন ভাই। একটা হলো যে আপনি কিন্তু বলেছেন যে নিষিদ্ধ এবং গুনহা, এইটা আমি কথা বলতে যাচ্ছি, উনি নিষিদ্ধ কেন বলেছেন, আপনি বলে দিয়েছেন। সেখানে কিন্তু মানে একটা টুকরো বিজ্ঞাপনে সেটা স্পষ্টভাবে দৃশ্যমান যে আপনি এভাবেই বলেছেন। ভিতরে আমি যেটা যতটুকু দেখলাম, আপনি বিভিন্ন টুকরাতে কিন্তু বিভিন্নভাবে, আমি কিন্তু বলেছি কিসের প্রেক্ষিতে, আমি আপনাকে স্পষ্ট করি। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। আমি বলি আপনি সেখানে মানে ওই ব্যাপারটা মানে পুলিশের নির্দেশ ক্রমে বা পুলিশের যে আপনার অ্যাপ্রুভাল ক্রমে যে কেউ ওয়াজ করতে পারবে সেটা কিন্তু স্পষ্ট হয়নি, এবং সেটা এবং সেটাতে আবার ওয়াজকে বলছেন, যেসব ওয়াজকে বলছেন যে এই ওয়াজটা করা ঠিক না, পুলিশের যদি সমর্থন বা ওই অনুমোদন নিয়ে এসে তারাও যদি ওয়াজ করে, তাহলে সেটা কি আপনার চোখে কি সেটা ঠিক হবে কিনা? আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আমি কিসের প্রেক্ষিতে বলেছি। আমি কিন্তু স্পষ্ট কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে বলেছি। এখন মারজান ভাই যে এক্সপ্লেনেশন দিলেন, এখন এটা তো আমার কিছু বলার নাই, যেহেতু উনি জ্ঞান কর্ম ওনাটা মেনে নিচ্ছি অবশ্যই। কিন্তু সূরা ইয়াসিনের তোমরা তাদেরকে অনুসরণ করো যারা দ্বীনের বিষয়ে কোনো পারিশ্রমিক চায় না। আমাকে কাকে অনুসরণ করতে বলছে? যারা দ্বীনের বিষয়ে পারিশ্রমিক চায় না এবং তারা সুপথ প্রাপ্ত। তার মানে যারা পারিশ্রমিক চায় না তারা সুপথ প্রাপ্ত, আর যারা করে তারা যদি বলে তারা চলবে কিভাবে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, আচ্ছা আমি বলি তারা কিভাবে চলবে। এই পৃথিবীতে যত পয়গম্বর আসছে প্রত্যেকে কিভাবে চলেছে আমি বলবো, আমার ইতিহাসে লেখা আছে। আচ্ছা, আগে মারজান ভাইয়ের কাছ থেকে আমি শেষ কথা, আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, শীশ আলাইহিস সালাম কৃষক ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম। আচ্ছা বুঝছি, সেটা জানা আছে। জি জি, আচ্ছা সাগর ভাই আপনি কি জানতে চাচ্ছেন? সাগর ভাই আপনি কি জানতে চাচ্ছেন? জি জি মারজান ভাই, আপনি বলবেন, আপনি বলছিলেন, আপনার কথাকে আমি কাট করেছিলাম, আপনি শেষ করেননি।
এরপরে আমরা আসছি খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিচ্ছেন আমাদের মেজর মোহাম্মদ আলী। এখন আমি মানে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন, আমি কোন বিষয়টা বলবো হ্যাঁ, আপনাকে? আমি সুমন ভাইকে প্রশ্ন করেছিলাম, আপনি শেষ করছিলেন, ওই সময় আমি কাট করেছিলাম। আমি একটু বলি সেটা হচ্ছে সোহাব আলাইহিস সালাম পশুপালন করতেন, দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন নিজে এবং নবী নিজ হাতে উপার্জন করে খেতেন, সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর শাসক ছিলেন এবং তার পিতার অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন, ঈসা আলাইহিস সালাম ব্যবসা এবং পশুপালন করতেন। প্রত্যেকজন নবী পয়গম্বরের নিজস্ব পেশা ছিলেন, নিজস্ব পেশা ছিলেন। ঈসা আলাইহিস সালাম ইবাদত করে, তুমি কি ইবাদত করছো, রিজিকের ব্যবস্থা করে, তখন বলে রিজিক, ঈসা আলাইহিস সালাম আচ্ছা বুঝছি, আপনি এই ইতিহাসটি আমি বলতে চাচ্ছি, আমি বুঝেছি আপনার কথা, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেই সময় অর্থনৈতিক পরিস্থিতি আর বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি তো এক নয়। স্কলারশিপ সেটি অনেক ভাস্ট হয়ে গেছে। না, আমি বলি আপনাকে, স্কলারশিপ অনেক ভাস্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। ধরেন আদম আলাইহিস সালামের কথা বলছেন, আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত, কারণ তিনি আল্লাহর নবী। কিন্তু এখন যদি আমাকে শিক্ষাটি অর্জন করতে হয়, সেই শিক্ষা অর্জনের জন্য আমাকেও কিন্তু পারিশ্রমিক দিতে হচ্ছে সেই মহান আলিমদেরকে, যাদের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করছি। এরপরে যদি আমি নিজেকে ইসলামের খেদমতের জন্য চিরস্থায়ী করে নিজেকে নির্ধারণ করে দেই, তাহলে আমার জন্য আর কোনো জীবিকা বর্তমান পরিস্থিতিতে অর্জন করার সুযোগ থাকে না। এই জন্য উলামায়ে কেরাম সেটিকে ঐক্যমতের ভিত্তিতে জায়েজ করেছেন। আচ্ছা, আমি আপনার সাথে একমত। ওকে, আমি আপনার সাথে একমত, পারিশ্রমিক নেন, নো প্রবলেম, আমি আপনার সাথে একমত হলাম। এবার আমাকে বলেন। পারিশ্রমিক নেব না, কিন্তু আমি এটি একটি হচ্ছে ফতোয়া। না, কোরআনের আয়াতের উপরে ফতোয়া যদি আমি মানজান ভাই, আপনি যদি নেবেন না, কিন্তু ফতোয়া আপনি দিতে পারেন। আপনি যদি কোরআনের স্পষ্ট আয়াতের উপরে যদি ফতোয়া দেন, তাহলে আমার কিছু বলার নাই। আই এম সরি, বিকজ আমার এই নলেজ নাই। আপনি অনেক জ্ঞান আয়াতটি যেটি আপনি বলছেন সেটি স্পষ্ট হচ্ছে না। শুনেন, আমি বলি আপনাকে, ইসলামী শরীয়তের অনেকগুলো মূলনীতি রয়েছে, কোরআন একমাত্র মূলনীতি নয়। কোরআন, শুনুন, আমি আপনাকে বলি, মারজান ভাই চেয়ারম্যান সাহেব যেটা বুঝাতে চাচ্ছেন আমরা একটু শুনে, এরপরে আপনি। আমি চারটা আয়াত বলেছি, হাদিস বলেছি 3টা আমার কাছে আছে, আমি আপনি বলেছি, আমিও তো বলেছি ভাই। এবং এই হাদিস এবং এই কোরআনের আয়াতের উপরে যদি আপনি ফতোয়া দিয়ে পারিশ্রমিক নেন, এটা আপনারা নিশ্চয়ই, এটা আমার কিছু বলার নাই, এটা আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিবেন। এটা আমি আপনাকে বললাম, ঠিক আছে? কারণ এই ফতোয়া কবে, এই ফতোয়াটার আমার কাছে লেখা আছে, এই ফতোয়াটা কবে হয়েছে আমি বলি। এই ফতোয়াটা আপনি বলতে পারবেন? একটা হয় নাই। আমি আপনাকে শুনেন, আমি আপনাকে ভারতের এবং সৌদি আরব, কুয়েত, জর্ডান, মিশর, যতটি ইসলামিক কেন্দ্র আছে পৃথিবীর, তাদের এক ঐক্যমতের ভিত্তিতে যে ফতোয়াটি হচ্ছে সেটি বলছি। আপনি শুনেন, আপনি স্যার যে জায়গায় ভুল করছেন, সেটি গভর্নমেন্ট থেকে, আপনি বলি, সরকার থেকে বেতন পাওয়া কিন্তু জায়েজ। আমি আবার বলছি, সরকার থেকে বেতন পাওয়া জায়েজ। বেতন আপনি নিজেই বলেছেন, ইল্লা ফাআলাল মুসলিমিন, মুসলমানদের কাছ থেকেও এই হাদিয়াটি গ্রহণ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া গ্রহণ করেছেন, আল্লাহর নবী নিজে হাদিয়া কবুল করেছেন। হাদিয়ার ব্যাপারে তো আমি মানা করি নাই। আরে বাবা মারজান ভাই, আমি কিন্তু হাদিয়ার ব্যাপারে বলি নাই। আপনি কোনটার কথা বলছেন? আপনি চুক্তি করে 50,000 টাকা না দিলে আমি ওয়াজে যাব না, আমি এটা কথা বলছি। এই বক্তাকে কেন নেবেন আপনি? প্রথম কথা হচ্ছে, এই বক্তাকে কেন নিচ্ছেন আপনি? আপনারাই তো এই শুনেন, এই ধরনের বক্তাদেরকে তো আপনারাই বাড়িয়েছেন। আপনি কেন এই ধরনের বক্তাদেরকে এইটুকু লাই দিয়েছেন যে 50,000 টাকা করে? আপনারাও যদি আপনাদেরটা বুঝতেন যে একজন বক্তাকে, উদাহরণস্বরূপ আমি যদি সিলেট থেকে নিয়ে যাই, কুমিল্লা আসা যাওয়ার তার একটি খরচ রয়েছে, তার সময়ের একটি মূল্য রয়েছে, আমি তাকে এই পরিমাণ দেব, তাহলে সেও তো উঠতে পারত না। ওয়াজ কমিটি যারা, শুনেন স্যার, মূল দুর্নীতিটা এরাই করে এবং এই জায়গায় পাওয়ারফুল মানুষই থাকে, দুর্বল মানুষ ওয়াজ কমিটি থাকতে পারে না, এরাই এই বিষয়টি বাড়িয়েছে। এই যে চুক্তি করে পারিশ্রমিক দেওয়া, এটা কি জায়েজ কিনা? এটা জায়েজ। চুক্তি করে পারিশ্রমিক কেউ জায়েজ বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটি জায়েজ। এই যে থ্যাংক ইউ, আমি জাস্ট অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে শুনুন, আমি আপনাকে বলছি, কিন্তু আপনি আমাকে বলেন সেটি আপনি আমাকে বলেন যে একজন বক্তা যদি সিলেট থেকে কুমিল্লা যায় এবং উদাহরণস্বরূপ সে 2 ঘন্টা বক্তব্য দিয়ে আসলো, এই যে সময়টুকু তার ব্যয় হলো এবং যাত্রাপথের খরচটি আছে, সেটি যদি আপনারা ঠিক মতো তাকে, শুনেন, এই হাদিয়ার কথাই আমি বলছি, আমি চুক্তি করে পারিশ্রমিকের কথা বলছি না, এই হাদিয়ার কথাই আমি বলছি। আমি কিন্তু হাদিয়ার কথা বলছি না, আমি কিন্তু চুক্তিভিত্তিক পারিশ্রমিকের কথা বলছি।
চুক্তিভিত্তিক পারিশ্রমিকটাকে বাড়িয়েছেন কেন? প্রথমে স্যার, আপনি আমার চেয়ে বয়সে বড়। বাংলাদেশে 1971 সাল থেকে আপনি আছেন, আমি আছি 1992 শেষ দিকে আমার জন্ম হয়েছে। এর আগ থেকে আপনারা এই বিষয়গুলোকে আগে থেকে কেন প্রোটেক্ট করেন নাই? আপনারা হঠাৎ করে উঠবেন স্যার, শুনেন, আপনারা রাজনীতিবিদরা হঠাৎ করে উঠে একটি বিষয় নিয়ে কথা বলবেন এবং অনেক দিনের একটি অপসংস্কৃতি হঠাৎ করে কেটে দিতে চাইবেন, কিন্তু আপনারা যখন এগুলো বাড়ছে সমাজে সেই সময় এই বিষয়গুলো খেয়াল করেন নাই। এই চুক্তিভিত্তিক ওয়াজের সিস্টেমটা বাংলাদেশে কেন এনেছেন আপনারা? আমি আপনাকে আমার বড় ভাই হিসাবে প্রশ্ন করছি, ভাই শুনেন, এই বাংলাদেশকে কেন আপনারা আমাকে উপহার দিয়েছেন? এই বাংলাদেশ যেখানে চুক্তির ভিত্তিতে ওয়াজ করা হয়, এই বাংলাদেশ তো আপনি আমাকে উপহার দিয়েছেন, আমি তো আপনাকে উপহার দিই না, আমি তো বয়সে আপনার চেয়ে ছোট। আমি আপনার সাথে একমত। দ্বিতীয় প্রশ্ন, এই ওয়াজে যে মাইক ব্যবহার করা হয় এটা কি জায়েজ? জি, কেন জায়েজ হবে না? প্রত্যেকটি আমি বলি টেকনোলজি যেটার মধ্যে আমি বলি, সেটি অবশ্যই যদি ভুল হয় আমাকে কারেকশন দিবেন। এখন আমি এখানে একটা গ্যাপ করে সূরা লোকমানের 19 নম্বর আয়াত, একটা শুনবে, আপনি বলবেন এখন। মারজান ভাই যেটা বললেন যে তারা নিষেধ করে না এবং বাধা দেন না, আজকে আপনি এই ধরনের অবস্থার সম্মুখীন হচ্ছেন, সেই কারণে আপনি বলছেন যে ওনারাই একসময় প্রশ্রয় দিয়েছে এবং আজকে এই অবস্থা হয়েছে। এখন তিনি তার যা অবস্থান থেকে যে আপত্তিগুলি তুলছে, তাহলে কি তার অপরাধ হবে? সাগর ভাই এখন তো বলছে না, আমার এখন তো আমার অপরাধ। আমি না চেয়ারম্যান সাহেব যে এখন সাগর ভাই শুনেন, সেটা কি তাহলে অপরাধ কিনা? জি আমাকে বলতে দেন একটু। জি আমাকে বলতে দেন। সাগর ভাই যে আপত্তি তুলছেন, এই আপত্তির মৌলিকত্ব বা ইসলামের প্রতি তার দরদ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন হচ্ছে তিনি পদ্ধতিটি ভুল করছেন। যদি তিনি সত্যিই বলে থাকেন ওয়াজ নিষিদ্ধ, এখন তিনি বলছে, আমি প্রথমে পড়েছিলাম তার ফেসবুকে যে তিনি বলেছেন ওয়াজ নিষিদ্ধ, পরে এসে এখন শুনছি তিনি বলছেন নিষিদ্ধ না, কিন্তু এই ফেক বক্তাদেরকে দিতে চাচ্ছেন না, এটি আমিও বলেছি। আমি আপনাকে কিছু উদাহরণ দেই। এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম আলিম এবং শায়েখ ছিলেন ইমাম আহমদ ফারুক সিরহিন, যাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। তিনি নিজে তাসাউফের একজন মানুষ। তিনি যখন ভারতীয় উপমহাদেশে ইসলামের খেদমত করছেন, তখন দেখা গেল তাসাউফের নামে অনেক ইসলাম বিরোধী ভণ্ডামি বিদআত ইসলামের মধ্যে জারি হয়ে গেছে। তিনি যেহেতু নিজে তাসাউফের লাইনের মানুষ, তিনি এগুলোকে ভেতর থেকে পরিষ্কার করেছেন। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ব্রিং সাম চেঞ্জ, দ্য চেঞ্জ হ্যাজ টু বি ব্রট ফ্রম উইদিন। আমার মনে হয় সাগর ভাই যেটা করতে পারেন, সাগর ভাই আজকেই চেয়ারম্যানশিপ বাদ দেন, দিয়ে এমপি হন। এমপি হয়ে সংসদে গিয়ে কিছু বিষয়ের প্রস্তাব উত্থাপন করুন। এর মধ্যে একটি বিষয় হচ্ছে জি মোহাম্মদ আলী ভাই, জি সরি মোহাম্মদ আলী ভাই, আমি সাগর ভাই সাগর ভাই হবে, অসুবিধা নাই। সাগর ভাই হবে, অসুবিধা নাই, ইনশাআল্লাহ একদিন হবে। আমরা না মোহাম্মদ আলী ভাই হবে, ইনশাআল্লাহ সাগর ভাই হবে ইনশাআল্লাহ। শুনেন, আমি বলছি তিনি যেটা করতে পারে সেটি হচ্ছে দুটি কাজ। প্রথম কাজ হচ্ছে তার স্বপ্ন পূরণ করার জন্য, যে বাংলাদেশের মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য তিনি তার সরকারকে বলতে পারেন, যারা বর্তমানে ক্ষমতায় আছে, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুরু থেকে অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত এবং একটু সুন্দর সিলেবাসে। যেন কি হয়, একজন মানুষ হঠাৎ করে 35 বছর বয়সে তার খেয়াল আসলো আমি মুসলমান, আমি আবার রিভার্ট হয়ে ধর্মপ্রাণ মুসলমান হয়ে যাব, কিন্তু তার ইসলামের শিক্ষা নেই। তাইলে সে কি করবে? দুটি থেকে একটি বিষয় হবে, হয়তো সে দেওয়ানবাগির মতো কোনো ভন্ডের লেজ ধরবে, এরপরে আখাড়া বসে গাঁজা টানবে, এটাকে ইসলাম মনে করবে, নয়তো সে জঙ্গি হয়ে যাবে। জঙ্গি কারা হয়? যাদের সঠিক ইসলামী শিক্ষা নেই, হঠাৎ করে ব্রেইন ওয়াশ হয়ে গেছে। আপনি এমপি হন ভাই, আর আপনার সরকারকে অনুরোধ করেন যে ইসলামের শিক্ষাকে বাংলাদেশে বাধ্যতামূলক করার জন্য। 2 নম্বর হচ্ছে আপনি তরুণ আলিমদেরকে, এবং শুধু তরুণ কেন বলছি, বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসাগুলো দেখেন, কওমি হোক আলিয়া হোক, এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বা আরবি ডিপার্টমেন্টগুলো দেখেন, সেখানে অনেক পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন যারা কিন্তু এক্সপোজারের অভাবে তেমন লাইমলাইটে আসছেন না। আপনি কালকেই কুমিল্লায় একটি ঘোষণা করেন যে কুমিল্লায় আমরা একটি ওয়াজ মাহফিল করবো, যেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ 3টি মাদ্রাসা থেকে 3 জন মুহাদ্দিস আসবেন, বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রফেসর আসবেন, তারা বক্তব্য দেবেন। আপনি মানুষের টেস্ট পরিবর্তন করুন। আপনি মানুষের মুখ থেকে খাদ্য ছিনিয়ে নিচ্ছেন কেন? এই ওয়াজ মাহফিল বাংলাদেশের সাধারণ জনগণের কাছে ইসলাম পৌঁছানোর সবচেয়ে উত্তম কৌশল। কারণ সবাইকে আপনি মাদ্রাসা নিয়ে আসতে পারবেন না, সবাইকে আপনি পুরো আন্দোলিয়ে দিলে সে পড়বে না। বাংলাদেশের মানুষ এখন আর এত পড়ুয়া নয়। আপনি বলতেছেন ওয়াজ উত্তম কৌশল, এই কৌশলকে এই বর্তমানে যে প্রচলিত যে ওয়াজ, আমি আবার বলছি, আমি বললাম তো পদ্ধতিগত প্রচলিত ওয়াজ দিয়ে, এই প্রচলিত ওয়াজ দিয়ে কেউ, এই প্রচলিত ওয়াজ দিয়ে কেউ, প্রচলিত ওয়াজের মধ্যে যে চলছে, এই প্রচলিত ওয়াজ দিয়ে কেউ মানে ধর্মান্তর হওয়ার সুযোগ আছে?
কি বলেন? ধর্মান্তর হওয়া উদ্দেশ্য নয়। প্রথমে দেখেন, আপনি চেঞ্জ নিয়ে আসতে চাচ্ছেন, আই সাপোর্ট ইউ, আই স্ট্রংলি সাপোর্ট ইউ, কিন্তু এই চেঞ্জটা আপনাকে ফ্রম উইদিন নিয়ে আসতে হবে, ভেতর থেকে। যেভাবে আপনি রাজনীতির অংশ হয়ে রাজনীতিকে একটি সুষ্ঠু পথে নিয়ে যেতে চাচ্ছেন, এভাবে আপনি এই ইসলামী ওয়াজ কালচারের অংশ হয়ে আপনি ওয়াজকে কাটবেন না, বরং আপনি ওয়াজকে শুদ্ধি করবেন। আপনি আপনার এলাকায় এমন একটি ওয়াজ করাবেন যেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ আলিমরা যায়, সাবজেক্ট ভিত্তিক বক্তব্য দেয়। আপনি তাদেরকে আপনার পছন্দ মতো এবং ব্যালেন্স রেখে একটি হাদিয়া দেবেন এবং বলবেন যে আমি চুক্তি করা ওয়াইজ নেব না, আমি নেব বাংলাদেশের শ্রেষ্ঠ স্কলারদেরকে, তাদেরকে তাদের এই মূল্যটি হাদিয়া হিসাবে আমি দেব। দেখবেন 2 দিনে বাংলাদেশের ওয়াজের কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু স্যার, আপনি এই কথাটি কখনোই বলতে পারেন না যে ওয়াজের বিনিময়ে এরা হাদিয়া নেন এজন্য ওয়াজ নিষিদ্ধ, বা ওয়াজের বিনিময়ে কিছু কুসংস্কার দেখা যাচ্ছে এজন্য ওয়াজ নিষিদ্ধ। এই কথাটি বললে আপনি নামাজ পড়ার সময় একে অপরের থেকে তোমাদের কর্মফল নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা তাও টের পাবে না। এখানে আমার কাছে আরো অনেকগুলো হাদিস আছে যে এখানে সবগুলা হাদিসই বলা হয়েছে, সবগুলা হাদিসই সুনানে আবু দাউদ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ইতাক সাহাবীদের উচ্চস্বরে কেরাত পড়তে পর্দা শুনে সরিয়ে বলেন, জেনে রাখো তোমাদের প্রত্যেকে স্বীয় রবের সাথে চুপিসারে আলাপরত আছেন। এখানে আরো অনেকগুলা মূল কথাও যেটা হচ্ছে আমার কাছে আছে, সেটা হচ্ছে এমন ভাবে আল্লাহকে ডাকা যাবে না, এমন ভাবে কোনো কাজ করা যাবে না যেটাতে আরেকজন মানুষ তার কাজের সমস্যা হয়, অথবা তার ঘুমের সমস্যা হয়, অথবা সে আল্লাহকে ডাকতেছে তার আল্লাহকে সমস্যা হয়। এবার মাইক বাজায় যে সারা রাত ধরে যে আমরা প্রচলিত ওয়াজ, আমি আবার বলছি, প্রচলিত ওয়াজে যে আমরা মাইক বাজায় এবং হাজারি একজন নাম বলবো না, একজন হুজুরের ওয়াজে 80টা মাইক লাগাইছে, 80টা মাইক লাগায় যে সারা রাত ধরে। আপনি চেয়ারম্যান সাহেব কি করছিলেন তখন? আমি বুঝি নাই, আপনি 80টা মাইক লাগানোর অনুমতি দেন কেন তাকে? না না, শোনেন না, এটা কি 80টা মাইক লাগানোটা কি আমাদের ইসলাম ধর্মে কি বলে? মাইক আমি বলছি, আমি যেখানে একজন বাচ্চার পরীক্ষা আছে, যেখানে বাচ্চার পরীক্ষা আছে, একজন অসুস্থ, হাসপাতাল আছে। জি, এই ব্যাপারটা ক্লিয়ার করবেন জনাব জি 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 অবশ্যই অবশ্যই। সুমন ভাই 3 ধরনের আয়াত বলেছেন, আয়াতগুলোকে আমি ভাগ করেছি 3 ধরনের। যে আয়াতগুলোতে তিনি বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো চুপিসারে, সেগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আপনার ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে আপনি সারা দুনিয়াকে জানিয়ে ইবাদত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং রাতে যখন সাহাবীরা মাঝের মধ্যে নামাজে দাঁড়াতেন আল্লাহ নবী বলতেন আস্তে কথা বলো। আরেকটি আয়াত তিনি সূরা হুজুরাতের বলেছেন নবীর আওয়াজের সামনে আওয়াজ
করো না, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আর আরেকটি যেটি তিনি বলেছেন সূরা লুকমানের আয়াতে, এটি আমি কথা বলতে চাই, যে সর্বনিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সামাজিক ক্ষেত্রে আপনি সবসময় বিনয়ের বেশে চলাফেরা করবেন, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আমি যখন মানুষকে ইসলামের জ্ঞান দিচ্ছি, পড়াচ্ছি, আগেকার যুগে কি হতো, একজন বড় ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তার এক একটি দর্শে প্রায় 5,000 মানুষ বসতো। তো কি হতো, তিনি একটি হাদিস পড়াতেন, সামনের সারি সেটি আবার বলতো, 3-4 সারি পরে আবার বলতো, 3-4 সারি পরে আবার বলতো, সবাই শোনার জন্য। এর থেকে ইসলামে একটি আছে, কনসেপ্ট আছে মুকাব্বির। একজন যখন নামাজে ইমাম সাহেব তাকবীর দেন, তখন সেটি বাকিদেরকে শোনানোর জন্য এই তাকবীরটিকে আবার রিপিট করা হয়। যিনি রিপিট করেন তাকে মুকাব্বির বলা হয়। এই তাকবীর দেওয়াটা সুন্নাত। এখন কি হয়েছে, আধুনিক টেকনোলজির কারণে এই বিষয়টিকে সহজ করতে গিয়ে শুধুমাত্র ইমামের আওয়াজকেই পৌঁছিয়ে দেওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাকে একটি বিষয় বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিলেন, তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে ডাক দিলেন, ওয়া সাবাহা ওয়া সাবাহা, হায় সকাল হায় সকাল। কেন ডাক দিলেন? কারণ আরবের এখানে একটি ট্রেডিশন ছিল, তারা যখন কোনো জরুরি কথা বলতে হতো, তারা উঁচু পাহাড়ের উপর উঠতো, সমস্ত কাপড় চোপড় খুলে নগ্ন হয়ে ডাক দিত, ওয়া সাবাহা ওয়া সাবাহা। মানুষ তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতো এবং পরবর্তীতে বলতো। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের এই টেকনোলজিকে এন্ডোর্স করেছেন, শুধুমাত্র হারাম পার্টটি বাদ দিয়েছেন। তিনি পাহাড়ের উপর উঠেছেন, তিনি ওয়া সাবাহা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু যেহেতু কাপড় চোপড় খুলেন, মানুষের সামনে নগ্ন হওয়া হারাম, এজন্য তিনি করেননি। এর দ্বারা উলামায়ে কেরাম দলিল দিয়েছেন, যদি টেকনোলজি সেটি হারাম কাজে ব্যবহার না হয়, টেকনোলজি ইটসেলফ কখনোই হারাম নয়। যে বিষয়টি আগে মুকাব্বিরের মাধ্যমে হয়ে যেত, এখন এটি মাইকের মাধ্যমে হয়ে যায়। এবার একটি শেষ জবাব। আচ্ছা, আপনি তো মিশর ঘুরে আসছেন, আপনি তো ইজিপ্ট ঘুরে আসছেন। ইজিপ্টে কি মাইকের মাধ্যমে ওয়াজ হয়? সত্যি কথা বলবেন। মসজিদে তো মাইকে, মসজিদ না, মাঠে ময়দানে ওয়াজ। কয়টা ওয়াজে আপনি 6 মাস ছিলেন, নিশ্চয়ই আপনি ওইখানে এই কালচার শুনেন। আমি বলি আরব দেশগুলোতে একটা কালচার, এটা একটা কালচার। আমি বলি আরব দেশগুলোতে এই বিষয়ের ইসলামে তো স্পষ্ট আরবি জানেন, তাই তাদের জন্য কোরআন হাদিসের বাইরে কি কালচার অ্যাড করার সুযোগ আছে? কোরআন হাদিসের বাইরে কি ইসলামে ধর্মে কি কালচার অ্যাড করার সুযোগ আছে? কোরআন হাদিসের বাইরে, আমি বলি আপনাকে স্যার শুনেন, কোরআন হাদিসের বাইরে এড করার সুযোগ আছে, কোরআন হাদিসের বিপরীত এড করার সুযোগ নেই। ইসলামী শরীয়তে যে কয়টি মূলনীতি রয়েছে, যার মধ্যে আপনি শুধু এই কোরআন নিয়ে বলছেন কথা, কোরআন হাদিস ইজমা কিয়াস ইসতিহসান মাসলাহা মুরসালা, প্রচলিত ওয়াজে আপনি গীবত করতেছেন, প্রচলিত ওয়াজে আপনি আমাকে কাফের বানাচ্ছেন। না, গীবত তো গুনাহ স্যার, শুনেন, গীবত তো গুনার কাজ। আমি বলেছি প্রচলিত ওয়াজে আপনি সরকারের বাইরে সমস্যা নেই, কোরআন সুন্নাহর নারী বিপরীত সমস্যা। নেতৃত্বের কথা বলতেছেন, প্রচলিত ওয়াজে টিভি দেখা হারাম বলতেছেন, প্রচলিত ওয়াজে নারীকে বলতেছেন ঘরের মধ্যে থাকার জন্য, যেখানে আমার নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত ওয়াজের কথা আমি বলি নাই, এখনো প্রচলিত ওয়াজে আসি নাই, এখন আসবো। আমি বলছি মাইকের কথা। ওই মুকাব্বিরের কনসেপ্টটি থেকেই মাইকের কনসেপ্টটিকে জায়েজ করা হয়েছে। যেহেতু এক ইমাম তাকবীর দিলে বাকি সবাই এটিকে ছড়িয়ে দিত বারবার বলে। ঠিক আছে, তাহলে এই সূরাগুলার কি অর্থ হইলো? এই হাদিসগুলোর কি অর্থ হইলো? কোন হাদিস? আমি আপনাকে বলেছি, আল্লাহর ইবাদত যখন আপনি নিজে করবেন তখন মাইক বাজিয়ে করবেন না, কিন্তু যখন শিক্ষা দিচ্ছেন মানুষকে, এত ছাত্রকে আপনি শোনাবেন কিভাবে যদি মাইক না হয়? আমাকে বলেন, যদি আপনার বক্তব্যে 10,000 মানুষ উপস্থিত হয়, আপনি এদেরকে বক্তব্য কিভাবে শোনাবেন? স্পিকার ইউজ করেন। এইখানে আসেন, এই জায়গায় মাইক ইটসেলফ হারাম নয়, এর নষ্ট ব্যবহার হারাম। রাতের 12টার পরে এরকম মাইক বাজিয়ে চিল্লাপাল্লা করা, এগুলো নিয়ে কথা বলবেন। মাইক ইটসেলফ হারাম নয়। আরে আমি তো মাইকের হারাম বলি নাই। আরে আমি মাইকে, আপনি প্রথমে বলেছেন মাইক বাজিয়ে ওয়াজ করা জায়েজ কিনা। আমি এই ফতোয়াটি দিলাম আপনাকে। না, তাহলে আপনি কি বলেছিলেন? তাহলে আমি দুঃখিত, আমি বুঝাইতে ভুল করছি, আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অ্যাকসেপ্ট মাই ফল্ট। নো প্রবলেম, গো অ্যাহেড। সেটা যাচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাইক বাজিয়ে মানুষকে রোগী আছে এইভাবে স্পিকার ইউজ করলে কি ভালো হয় কিনা, আমি এটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি, আর কিছু না। 10,000 50,000 লোক থাকুক, স্পিকার ইউজ অবশ্যই ভালো হয়। এবং শুনেন স্যার, এটি আমি এজন্য বলছি আপনাকে বারবার, আমাকে স্যার বললে ভাই আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমাকে স্যার বললে আমি আপনার সাথে কথা বলবো না।
সমস্যা নাই সুমন ভাই, আমি গিয়ে আপনার বাড়িতে দাওয়াত খেয়ে আপনাকে খুশি করে চলে আসবো, এটাই সমস্যা নাই। আমার কথা শুনেন, এই চেঞ্জ যেটি আপনি প্রস্তাব করছেন, আমি এই চেঞ্জ গুলোর সাথে প্রথমেই একমত পোষণ করেছি, কিন্তু আমার একটি প্রস্তাব, সেই চেঞ্জ গুলো আপনি ভেতর থেকে করতে হবে, ওয়াজকে নিষিদ্ধ করে করতে পারবেন না। সেই ওয়াজ আপনি নিজে ওয়াজের আয়োজন করিয়ে সেই চেঞ্জটি মার্জান ভাই এখানে পারবেন যে বারবার করে এই একটা জিনিস ক্লিয়ার যে সুমন ভাই বা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব কিন্তু একটা ব্যাপারে যে তিনি আপত্তি এবং হারাম কোনটাকে বলতে চাইছেন, সেখানে আবার অনেক প্রশ্ন আছে যে উনি হারাম বলবার মতো এখতিয়ার ওনার আছে কিনা, এবং ইসলামে হারাম হালাল যদি আমি প্রশ্ন করি না ইচ্ছা করেই শেষ করছি, ইচ্ছা করেই প্রশ্ন করি নাই, সেটা আপনি বলবেন। এবং উনি যে কোনোভাবেই হোক বাজে ওয়াজ বা ভালো ওয়াজ কোনো না কোনোভাবে যে কোনো ধরনের কিছুকে হারাম বলবার ক্ষমতা উনি রাখেন কিনা সেটা আপনি বলবেন, বা আমরা সাধারণ মানুষ রাখি কিনা। বা এটা আমি রাখি না, এটা আমি রাখি না, এটা আমি বলে দিচ্ছি। আমাদের চোখে আমি আপনাকে বলে দিই সাগর ভাই, আমাদের মতবাদ দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার ব্যক্তিগত মতামতটাও দেওয়ার অধিকার রাখি কিনা সেটাই আমি বলছি। যে এবং একটু এখানে বলে স্বাধীন দেশে যা ইচ্ছা তাই করতে পারবে, ব্যক্তিগত যাই একটু কিন্তু আপনাকে আমাকে না, আমাদের ইসলামের দৃষ্টিতে আমরা ইসলামের দৃষ্টিতে জানতে চাচ্ছি, আমরা মার্জান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে কি বলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনার আপনি যেটা এতক্ষণ যে ইয়ের কথা বললেন যে সামহাও আপনি কিন্তু যে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে যে উনি সেই ওয়াজগুলিকেই নিষিদ্ধের কথা বলছেন এবং সেগুলিকেই গুনার কথা বলছেন, যেগুলি আপনিও বলছেন যে সেগুলির ব্যাপারে আপনি বলতে চান না, সেগুলি সবাই জানে। তাহলে সেই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি, এবং সেক্ষেত্রে কি আমাদের আজকের যে অতিথি মেজর মোহাম্মদ আলী তিনি যে ব্যক্তিগত মতামতটি দিয়েছেন সেটি কি সঠিক কিনা, আপনি কোনোভাবে কি সেই ওনার মতামতগুলো কি জাস্টিফাইড করছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, এবং দেখবেন আলোচনাগুলো যেন ওভারল্যাপ না হয়, মানে দুজন একসাথেই যেন কথা না বলি। আপাতত আমি বলি, পরে মোহাম্মদ আলী ভাই বলবেন। আমি যে বলতে চাচ্ছি যে শুনেন, হালাল হারাম ফতোয়া দেওয়ার বিষয়ে আমি আগেই বলতাম, শ্রদ্ধার দিকে তাকিয়ে বলি নাই। আসলে হালাল হারাম ফতোয়া দেওয়ার জন্য ইসলামী শরীয়তের প্রত্যেকটা মূলনীতিকে আপনাকে একসাথে এন্টারটেইন করতে হবে। ইসলামী শরীয়তের মূলনীতি কিন্তু শুধুমাত্র কোরআন নয়। আমি আপনাকে প্রথমে গণিয়ে দেই, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মুস্তাহসান, মাসলাহা, মুরসালা, উরফ, সাদ্দুজ যারাই, ফাতহুজ যারাই, অনেকগুলা রয়েছে ইসলামী শরীয়তের মূলনীতি, যেগুলোকে সবগুলোকে একসাথে এন্টারটেইন করে একটি ফতোয়া দেওয়া হয়, যদি ফতোয়াটি ইজতিহাদের ভিত্তিতে হয়। যদি ফতোয়া ইজতিহাদের ভিত্তিতে না হয়, উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন তোমাদের জন্য প্রাণী ভক্ষণ করা হারাম, সুতরাং সারা দুনিয়ার মানুষ হালাল বললেও সেটি হারামই থাকবে, কারণ এটি ইজতিহাদ নয় আপনার, এটি আল্লাহর সরাসরি নির্দেশ, ডু অর ডু নট। যদি আল্লাহ ডু অর ডু নট বলে কিছু আপনাকে হালাল অথবা হারাম না করেন, এই বিষয়টি নিয়ে আপনি গবেষণা করবেন, ইজতিহাদ করবেন, সেই সময় আপনাকে ইসলামী শরীয়তের প্রত্যেকটি মূলনীতি বিষয়ক জ্ঞান থাকতে হবে। ফুকাহা যারা ইসলামী আইন বিশেষজ্ঞ, তাদের কালচার এবং হেরিটেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এরপরে আপনার আরবি বিষয়ের জ্ঞান থাকাও তো জরুরি, যেটি কার কতটুকু আছে জানি না। এরপরে আপনি একটি ফতোয়া দিতে পারবেন। মোহাম্মদ আলী ভাই যদি বলেছেন যে তিনি তার ব্যক্তিগত মতামত পোষণ করেছেন, সেটির সাথে আমি এই জন্য একমত না, কারণ আমার মতো একজনের ব্যক্তিগত মতামত সেটি ব্যক্তিগত মতামত পর্যায়েই থাকে, কিন্তু জনাব মোহাম্মদ আলী যিনি একজন অবসরপ্রাপ্ত মেজর, বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য বা আরো বড় পদের আমি জানি না, তিনি একজন উপজেলা চেয়ারম্যান, ভবিষ্যতে ইনশাআল্লাহ এমপি হবেন, তার মতো একজন পাবলিক ফিগারের ব্যক্তিগত মতামতটি অনেক বেশি প্রভাব ফেলে। শুনেন, তিনি ওয়াজ বলেছেন, কিন্তু পরবর্তীতে এসে তিনি বলছেন যে তিনি মিন করেছেন এই ওয়াজ নয় ওই ওয়াজ। আপনি যখন ম্যাঙ্গো বলবেন, আমি বুঝবো, আম সত্য কিন্তু বুঝবো না। আম সত্য বললে আপনাকে ম্যাঙ্গো বার বলতে হবে। এজন্য জনাব মোহাম্মদ আলী এই কথাটি বলার উচিত হয়নি তার যে অমুক অমুক কারণে ওয়াজ নিষিদ্ধ করা হলো। তিনি বলতে পারতেন যে আমরা এগুলোকে শুদ্ধি করি, কিন্তু শুদ্ধি করতে চাইলে আমি নিজে তার সাথে যুক্ত হয়ে তাকে কিন্তু দুই চারটা পরামর্শ দিতাম যে ভাই চলেন এভাবে আমরা শুদ্ধি করি। আমি যখন ফেসবুকে প্রথম স্ট্যাটাসটা দিয়েছি, স্পষ্ট লেখা আছে বাংলাদেশে বর্তমানে যে পদ্ধতিতে ওয়াজ পরিচালিত হচ্ছে, আমি আবার বলছি, বাংলাদেশে বর্তমানে যে পদ্ধতিতে ওয়াজ পরিচালিত হচ্ছে তা দেখা এবং শোনা আয়োজন করা, এইভাবে বলেছি। সত্যি কথা বলি, এই লেখা আছে, ডকুমেন্টস তো, এটা তো আর ফেসবুক থেকে ডিলিট করি নাই। বুঝতে পারছেন মারজান ভাই? মারজান ভাই শুনতে পেরেছেন? আমি এখানে কিন্তু আমি রয়ে গেছে, আপনি যে পদ্ধতিতে ওয়াজ পরিচালিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ওয়াজগুলিকেই কিন্তু একসাথে বুঝিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমি যেটা বলেছি ম্যাঙ্গো দ্বারা তিনি আমি বুঝিয়েছেন, আম সত্য বুঝান নাই, কিন্তু এখন যদি আম সত্য
সত্য বলেন তাহলে এখানে আমাকে ভিন্ন পদ্ধতি এখানে অনুসরণ এখানে করতে এবার এবার একটা বিষয় আসি। দাউদকান্দিতে ওয়াজ জি, হয়, বলেন। গত বছর ওয়াজ হয়েছে। আহ, এই ওয়াজের মধ্যে এক হুজুর কি বলে শুনেন। আমি এইটাতে আমার কথা না, আপনি আমি তো এগুলো ওয়াজ দেখাচ্ছেন কেন? এগুলো তো জানা আছে, সাগর ভাইয়েরও জানা আছে, আমারও জানা আছে। আমি তো মানুষের কোনো পরিবর্তন হয় বলে আমার বিশ্বাস হয় না। ওয়াজ দিয়া যদি মানুষ খুব বেশি ভালো হয়ে যেত, বাংলাদেশের মাইকওয়ালা গুলো সব আল্লাহর ওলি হয়ে যেত। কারণ ওরা যা ওয়াজ শুনে, এরকম ওয়াজ আর কোন শ্রোতা শুনে আমার জানা নাই। আচ্ছা, এই কথা কি আমি বলছি রাজন ভাই? এই কথা কি আমি শুনেন, বলছি? আমি আপনাকে যদি বলছি যে বাংলাদেশের যারা ভালো বক্তারা আওয়াজ করছেন তাদেরকে এন্ডোর্স করার কি ব্যবস্থাটি আপনি করেছেন? যদি করতেন তাহলে আজ এই পর্যন্ত আশাই লাগতো না। বাংলাদেশের ভালো বক্তারাও তো আওয়াজ করছেন, সেই বক্তাদেরকে আচ্ছা, আপনি যেমন তো আমি এন্ডোর্স করার দরকার ছিল এই ভাই। দেখেন, এই শুনেন, কত সুন্দর ওয়াজ, কত সুন্দর ওয়াজ, কত জ্ঞানী ওয়াজ, কত শিক্ষামূলক ওয়াজ, এগুলা কিন্তু আমি দাউদকান্দিতে শুনি না। এই যে আপনাকে শোনাচ্ছি, এটা এটি ওনাকে দাউদকান্দির ব্যর্থতা, আমি কি বলতে পারি? পর্যটনের কিন্তু বিশাল সায়েন্স, এটা একটা বড় সাবজেক্ট। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ডিপার্টমেন্ট আছে, আর মিশর সহ অনেক উন্নত রাষ্ট্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজমের উপর অনার্স মাস্টার্স। জি, আমি বুঝতে পেরেছি। আপনার উচিত ছিল আগে থেকেই এদেরকে এন্ডোর্স করা, তাইলে দাউদকান্দিতে আর খারাপ ওয়াজ ভালো ওয়াজ এগুলো নিয়ে আপনাকে এই ডিবেটের মুখে পড়তেই হতো না। এদেরকে প্রথম Correct. থেকে এন্ডোর্স করা আপনাদের দায়িত্ব ছিল। Correct. আপনি কবে আসবেন দাউদকান্দি? যখনই দাওয়াত দেবেন, ভালো কিছু খাওয়াবেন, আপনি অবশ্যই চলে আসবেন, কেন নয়? আমি খুব খুশি হব। হাতিয়ে দিতে হবে না, হাতিয়ে দিতে হবে না, হাতিয়ে দিতে হবে না, সমস্যা নেই, এই না, চিন্তা না, আপনি করবেন না। অসুবিধা আমরা নাই। আগাই, আমি কথা আগাই। না, আমি বলি আপনাকে সত্যি কথা বলতে কি, আমি চাই মানুষ, যেমন আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, আমরা নিজেরাই, মানুষকে দোষ দিয়ে লাভ নাই। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম যে শব্দটা বলেছেন, ইকরা, পড়ো। কাকে পড়তে বলছে? আপনাকে পড়তে বলে না, কিন্তু আমাকে পড়তে বলছে, আপনাকে পড়তে বলছে। এখন আমরা ইকরা, এখন এটা না হয়ে আমরা হয়ে গেছি কোথায় জানেন? শোনো, আপনি কি বললেন ওইটা শুনি ধর্ম পালন করতেছি। এখন তো এটাই কালচার হয়ে গেছে। এখন ওয়াজে কি হুজুর বলতেছে, আচ্ছা, এটা এটা কতটুকু হ্যাঁ, ওয়াজে হুজুর কি বলতেছে, এটা সঠিক বলতেছে নাকি বেঠিক বলতেছে, এটা কিন্তু যাচাই করছি না, ওইটাই কিন্তু আমি মেনে নিচ্ছি। সমস্যাটা হয়ে গেছে, আল্লাহ তাআলা কিন্তু তাহলে বলতো যে এটি যাচাই করার জন্য স্যার, এটি যাচাই করার জন্য যে ইসলামিক জ্ঞানের প্রয়োজন, সেই ইসলামিক জ্ঞান অর্জন করার ব্যবস্থা কিন্তু আপনার সরকারকেই করে দিতে হবে, প্রাইভেটলি কেউ করতে পারবে না। আমি আপনার আমি সাথে একটি একমত। ছোট্ট প্রতিষ্ঠান চালাই, আমি এই আপনার- প্রতিষ্ঠানে ছাত্র জোগাড় করতে আমাকে ঘাম জড়াতে হয়, কেউ আসে না। আমি বুঝতে আপনার পারছেন, সাথে একমত। প্র্যাকটিক্যালি ইসলাম শিক্ষার অবস্থাটা এত খারাপ। এই জন্যই আমি আপনাকে বলছি যে সেটা হচ্ছে যে মাদ্রাসা লাইনে যে শিক্ষাটা এবং বর্তমান যে প্রচলিত, এই দুইটাকে সমন্বয় করতে হবে। দুইটাকে সমন্বয় করলে সমন্বয়টা যদি এইভাবে করতে পারেন। আলোচনাটাতে আমি পরবর্তীতে আরেকটা টপিক আনতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা ভাস্কর্য এবং এবং আরেকটি টপিক আপনি, এবং আরেকটি নিষেধাজ্ঞা বলুন বা আপনার মতামত আপনি যেভাবে আপনি প্রকাশ করুন, আপনি দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে নারীদের বাইরে গমনের অনুমতির ব্যাপারে আপনি খুব জোরালো আপনি সবগুলো সাবজেক্ট আমাকে বলেন না, এই জন্য সবগুলো সম্পর্কে আমার প্রস্তুতি নেই। এই আমি নিজেও তো মুফতি নয়, আমার পড়ালেখার বিষয় হচ্ছে হাদিস, তাহলে ফতোয়া দেওয়ার যোগ্যতা কিন্তু আমারও নেই। তাহলে সাগর ভাই আপনি আচ্ছা, কি প্রথমে বলে, কারণ হলো তিনি কিন্তু, আমরা কিন্তু সবসময় তো আর চেয়ারম্যান সাহেবকে পাবো না, তিনি কিছু কিছু জিনিস সবসময় চেয়ারম্যান সাহেবকে পাবেন না, এটি যেমন সত্য। আমি যদি ভুলভাল কিছু বলে দেই তাহলে আমি গুনাহগার হব, বাদ বাকি যারা শুনবেন এরাও বিভ্রান্ত হবেন, এটিও তেমন সত্য। আমি একজন ছাত্র হিসাবে আমার পড়ার বাইরে, আমার পরিস্থিতির বাইরে কথা বলা আমার জন্য একটা জিনিস তিনি একটা ব্যাপার তিনি বলেছেন, খুব স্ট্রংলি বলেছেন, যে আমাদের এক শ্রেণীর হুজুর নারীদের সবসময় গৃহে অবস্থান করার কথা বলেন, এর কারণ কি? ইনি আচ্ছা, আমি আপনাকে স্পষ্ট করে বলি, সাগর ভাই, মাঝরান ভাই, আপনি আমাকে হেল্প করবেন, যেহেতু আপনার সব মুখস্থ, আমার তো মুখস্থ নাই, আমাকে দেখে দেখে বলতে হয়। কোরআনে নারীদের পর্দার ব্যাপারে একদম স্পষ্ট করে বলা আছে, এখানে কোনো আমি আয়াতগুলো বললাম না। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, বাংলাদেশের কোনো ওয়াজে বলতে শুনলাম না নারীদেরকে মসজিদে নামাজ পড়তে আসার জন্য। আপনি এখানে হাদিস আছে নিশ্চয়ই, হাদিসগুলো কি আমি বলবো না? আপনি জানেন তো যে এটা হাদিস, আমি বলতেছি সেটা হচ্ছে, না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলে দেই, শুনেন। আচ্ছা, কেন বলেন না সেটা আমি আপনাকে বলছি, শুনেন। আমি বলি, আচ্ছা, ঈদের কেন নামাজ বলেন? পড়তে, ঈদের নামাজ পড়তে আসতে বলা হয়েছে। যারা যারা অসুস্থ নারী, যারা নামাজ পড়া, তাদেরকে আলাদা দাঁড়াইতে বলছে, ঠিক না? আপনি বলেন, আমাকে হেল্প করেন।
আচ্ছা শুনেন, তাহলে আমি বলে দিই, আমাকে বলতে দেন বিষয়টা। আমার তথ্যটা সঠিক কিনা, সঠিক থাকলে বলেন। জি, না বেটি? প্রত্যেকটি আপনি তথ্য যাচাই করার মতো শেষ করলে পরে ইয়ে শুনেন, বলবেন। প্রত্যেকটি যত আচ্ছা কে বলবে? আমি বলবো। না না, না, এখন আমি আপনাকে জানতে চাচ্ছি তথ্য, আমি যে তথ্যটা দিলাম। উনি বিশদ বলতে হবে, উনি হাদিস সহকারে বলতে হবে। হয়তো আপনি যদি বলেন তাহলে বিস্তারিত বলুন। আপনি বলে দেন একবারে, তারপর আমি কথা বলি। আপনি আচ্ছা, আচ্ছা মারজান ভাই শুনেন, আরো বলতেছি যে আমার নবী এই যে নারীদের ব্যাপারে, এবং খুব দুঃখজনক সেটা হচ্ছে, বলতেছি দাঁড়ান, এই আমি একটা আর্টিকেল লিখেছিলাম। আচ্ছা, ব্যবসায়ী আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। উনি কি ঘরের মধ্যে বসে ব্যবসা করতেন? এবং উনি ব্যবসায়ীদের নেতৃত্ব দিতেন। প্রথম নারী যিনি জীবন দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন বিবি আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন পুরুষ না, নাকি জীবন নারী? যিনি দিয়েছেন তিনি সুমাইয়া। হ্যাঁ, সুমাইয়া নাম হচ্ছে যিনি ইসলাম গ্রহণ করেছেন। মানে ব্যবসা করেছেন যিনি প্রথম নারী হিসেবে, যিনি প্রথম ইসলাম, হ্যাঁ আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, পয়েন্টটা বলুন একটু। জিহাদে অংশগ্রহণ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছেন, তারপর আসমা, তারপরে আমি বলি উহুদে ইসলাম গ্রহণের পরে আপনার এই যে ফাতিমা বিন ওয়ালিদ, তারপরে ইয়ারমুক যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে উম্মে হাকিম, তারপরে হচ্ছে আপনার মারজান দামেস্কেতে যুদ্ধ করেছেন, তরওয়ালের যুদ্ধ করেছেন। তারপরে হচ্ছে আপনার প্রথম নৌযোদ্ধা হচ্ছে উম্মে হারাম বিনতে মিলহান। উনি উসমান খেলাফতের সময় ওনারা যে যুদ্ধগুলো করেছেন। তারপরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো যুদ্ধ করেছেন, উষ্ঠির যুদ্ধ যেটাকে বলে। তো ওনারা কি ঘরের মধ্যে বসে যুদ্ধ করছেন? আপনার কাছে প্রশ্ন। আপনারা যে বলেন যে নারীদের ঘরের মধ্যে থাকার জন্য, ইভেন আমি ইভেন এরকম ওয়াজও আছে, বড় এক হুজুর আলেম যাকে আমি সবচেয়ে পছন্দ করি, উনি বলতেছেন নারীরা হচ্ছে বাচ্চা পয়দা করে এবং পুরুষের ব্যক্তিগতভাবে কে কি বলছেন প্রত্যেকটা কথাকে আমি জাস্টিফাই করছি না। আমি আপনাকে মূলনীতিটা বলে দিচ্ছি। প্রথমে আসছি, বলেন প্লিজ। আপনি যাওয়ার আগে মারজান ভাই, আপনি বলার আগে কথা বলতে দেন। মারজান ভাই, আমি একটু মানে দুঃখের কথা বলতে হচ্ছে, আমার ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একসাথে পরিচালিত হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি, কিন্তু সামহাও দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছুক্ষণ আগ থেকে কিন্তু আমার ফেসবুকের লাইভটি বন্ধ হয়ে গেছে। ফেসবুকের লাইভটি বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণ আমি জানি না, পরবর্তী আমরা ফাইন্ড আউট করবো। বাট আমার ইউটিউব লাইভটি কিন্তু চলছে। আপনারা যারা দেখছেন বর্তমানে অনেকেই আমাকে ফেসবুকে থেকে মেসেজ দিচ্ছে যে লাইভ কোথায়। আমি আপনাদেরকে আমার স্ট্যাটাসে লিখে দিয়েছি যে আমাদের এই লাইভটি কন্টিনিউয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলে চলছে। আমি সুমন ভাইকে ইউটিউব চ্যানেলের যে লাইভটি চলছে সেটার ইয়েটা আমি আপনার কাছে পাঠাচ্ছি। আর দয়া করে দর্শক, আপনারা যারা ইউটিউবে এখন দেখছেন, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যেটি লাইভ চলছে সেটিকে আপনাদের ফেসবুকে দিবেন, কারণ অনেকেই খুঁজছে দেখার জন্য, সবাই খুব মানে উদ্বিগ্ন হয়ে আছে। আমি এই কথাটি বলে রাখলাম, আপনারা দয়া করে সবাইকে শেয়ার করবেন এবং পাঠাবেন, ইনবক্সের মধ্যে পাঠাবেন যে যারা অপেক্ষা করছে। জি মারজান আহমেদ চৌধুরী, আপনি বলুন দয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কথাগুলো বলি, কথাগুলো যেন ওভারল্যাপ না হয়। এখন আপাতত আমি বলি, আপনার যে কথাগুলো সেগুলোকে আমি দুইভাবে জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মসজিদে আসার ব্যাপারে বা বাইরে আসার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সুনান আবি দাউদ এবং মুসনাদ আহমদের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, লা তামনাউন নিসা আন ইয়াখরুজনা ইলাল মাসাজিদ ওয়া বুয়ুতিহিন্না খায়রুল লাহুন। তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, তবে তাদের ঘর তাদের জন্য নামাজের উত্তম জায়গা। এই হাদিস থেকে একটি মূলনীতি আমরা পেয়ে যাই, সেটি হচ্ছে যে যদি প্রয়োজন হয় তাহলে পর্দার সাথে বাইরে আসা মহিলাদের জন্য উচিত নয়, কিন্তু ঘরে ইবাদত করা মহিলাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরে বসেই ব্যবসা করতেন, এজন্য তার অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন ছিল। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজ এ ম্যানেজার, যদি শব্দটা উচিত না এরভাবে ইউজ করা, এই যে এজ এ অ্যাসিস্ট্যান্ট তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করেছেন এবং এর আগেও তিনি আরো মানুষকে নির্ধারণ করেছেন। ইসলামের নারীদেরকে বাইরে আসা হারাম করে নাই, কিন্তু ইসলাম পর্দার উপরে জোর দিয়েছে এজন্য, কারণ এই বিষয়টা, এই ফিতনাটি পারিবারিক প্রথাকে, পারিবারিক কালচারকে নষ্ট করে দেয়। যদি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মসজিদে আসতেন, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি সেটি বন্ধ করেছেন, কারণ কিছু ঘটনা ঘটেছিল যেখানে নারীদের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল।
এজন্য, কারণ একটি হাদিসে আমরা দেখি, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে যে এক মহিলা সাহাবী নামাজে আসছেন, তখন এক ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, পরে আল্লাহ তাকে রক্ষা করেছেন। যাই হোক, এটি খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এই ফিতনাটিকে যদি আমরা করতে পারি, ওভারকাম করতে পারি এই ধরনের নারীদের এই সেফটি সিকিউরিটির বিষয় থেকে, তাহলে মসজিদে আসা কোনো হারাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আসা যাবে, কিন্তু উত্তম হচ্ছে ঘরে নামাজ পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন ওয়া বুয়ুতিহিন্না খায়রুল লাহুন, তাদের ঘরে ইবাদত করা তাদের জন্য উত্তম, তবে হারাম নয়। এজন্য নিষিদ্ধ বা উলামায়ে কেরাম এজন্য না করেন, কারণ এখানে নারীদের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যায়। যেভাবে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি মহিলাদের ব্যাপারে কিরকম নির্যাতন, নারী নির্যাতনের পর্যায়টি কত কত শাখা প্রশাখায় ছড়িয়ে আছে আমাদের সমাজে। তাই আমাদের মা বোনদেরকে একটু সেফটির ব্যবস্থা আমরা করতেই পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এখানে একটি মূলনীতি হিসেবে কাজ করবে। আবার কথাটি স্পষ্ট করি, মহিলাদের জন্য বাইরে যাওয়া ইটসেলফ হারাম নয়, কিন্তু পছন্দনীয় হচ্ছে তারা ঘরেই আল্লাহর ইবাদত করবেন, একান্ত প্রয়োজনে যেতে পারবেন, পর্দার সাথে মেইনটেইন যদি পর্দা করতে পারেন নো প্রবলেম। কেন মসজিদে আল্লাহর নবীর সময় ছিল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশটি দিয়েছিলেন। এরপরে কেন নিষিদ্ধ হয়েছে? কারণ উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এই ব্যাপারে কিছু ফিতনা দেখা দিয়েছিল, নারী সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছিল। এই জন্য যেহেতু অলরেডি আল্লাহর নবীর হাদিসে রয়েছে নারীদের জন্য ঘরে নামাজ ইবাদত করা উত্তম, তাই এর আলোকে উমর রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া দিয়েছেন। আলিমরা এই ফতোয়ার উপর চলছেন, কারণ বর্তমান সময়ে ফিতনা কমে নাই, বরং বেড়েছে। আমি আপনার সাথে একমত। এবার আপনার একটা ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিবেন। ইসলামিক দেশের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলা কিন্তু তারপরে হচ্ছে টার্কি, আমি ইজিপ্টে খেয়াল করি নাই, ওখানে কিন্তু, এবং আমি আমার ইউএন মিশনে চাকরি করার সুযোগ হয়েছিল সিরালিওনে, মুসলিম কান্ট্রি। আমি কিন্তু দেখেছি ফজরের নামাজের সময় পুরা পরিবার, বাচ্চা কাচ্চা সহ স্ত্রী সবাই বোরকা নিয়ে মসজিদে যাচ্ছে, যেটা আমি হঠাৎ আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। কারণ এটা কিন্তু আজকে আপনি বলতেছেন, কিন্তু আমাদের মা বোনেরা তো আমি জীবনও দেখি নাই কেউ ঈদের নামাজ পড়তে গেছে। ওয়ারেজ এই যে এখানে দেখেন, এখানে এই যে আমি আপনাকে মারজান ভাই কিন্তু সরাসরি বলেন না যে এটা যাওয়া যাবে না, তিনি বলেছেন নিরাপত্তার কারণে যদি না যেতে চায়, এটা কিন্তু ঘরে বসে পড়তেও পারে, আবার যেতেও পারে, ওটাতে নিষেধ বলেন। এখানে তো এটা তো অনেক ভালো বলছেন উনি। আমি কি ওয়াজটা শোনাবো যে নারীরা খালি না, আমি প্রত্যেক ব্যক্তির ওয়াজ শুনে সেটিকে আবার ডিফেন্ড করতে চাচ্ছি না। আমি কুরআন সুন্নাতের পক্ষ থেকে একজন ডিফেন্ডার বা একজন অ্যাম্বাসেডর হয়ে এসেছি, প্রত্যেক ওয়াইজের পক্ষ থেকে নয়। তাই মানে ওয়াইজের ওয়াজ শুনে আমি এখানে ফতোয়া বাজি করবো সেটি আমার পছন্দনীয় নয়, বরং আমরা একটা কাজ করি, আমরা কুরআন সুন্নাহর আলোকেই কথাগুলো এগিয়ে নেই, সেটি আমি আপনার সাথে কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই কেন? আমাদের দেশে এই কালচারটা কেন যে নারীদেরকে ভিতরে থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে? শুনেন, নারীদেরকে ভিতরে থাকার নির্দেশ আমাদের কালচারাল কোনো বিষয় না। ম্যাক্সিমাম ওয়াজে কিন্তু আল্লাহ নিজেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন সূরা আহজাবের মধ্যে, তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগে যেভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশার্থে তোমরা বের হতে, নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য, এভাবে সৌন্দর্য প্রকাশের জন্য বেরিও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন, উনি কি ঘরের মধ্যে থেকে যুদ্ধ করছে? শুনুন, আমি আপনাকে বলি না, তিনি তার হাদিস রয়েছে, তিনি বলেছেন যে তার জীবনের শেষ দিকে এসে যে আমাদের যুগের যে কালচার সেটি দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষিদ্ধ করতেন। যুদ্ধে নারীরা গিয়েছেন ফ্রন্ট লাইনে নয়, যুদ্ধে নারীরা থেকেছেন নার্স হিসাবে। ইসলাম, আমি আবার আপনাকে বলেছি, ইসলাম প্রয়োজনে নারীদেরকে নিষেধ করে নাই। উম্মে হারাম বিনতে মিলহানের কথা আপনি বলছেন, এই হাদিসটা আমারও জানা আছে। ইসলাম প্রয়োজনে পর্দার সাথে নারীদেরকে বাইরে যেতে নিষেধ করে নাই, এটি আমি বারবার বলছি। আমি তো প্রথমেই বললাম পর্দার কথা, আমি কিন্তু প্রথমেই বলেছি পর্দার সাথে, কিন্তু আমাদের দেশে তো পর্দা নাই, ঘরের মধ্যে থাকো, তোমরা হচ্ছে ভোগ্যপণ্য, তোমরা হচ্ছে স্বামীর খেদমত করো। ভোগ্যপণ্য ইসলাম কখনোই ভোগ্যপণ্য বলে না। ইসলাম তো তারা, আমি আপনাকে শোনাবো, নো, আপনি কেন শোনাচ্ছেন? আমি তো ওই ব্যক্তির ডিফেন্ডার নই, আপনি কেন আমাকে এটা শোনাচ্ছেন চাচ্ছেন? আমি তো ওই ব্যক্তির ডিফেন্ডার নই না, কিন্তু ওই ব্যক্তিকে ডিটেক্ট কে করবে? কারণ ওই ব্যক্তিরাও তো সমাজের মধ্যে এই ধরনের মিস ইনফরমেশন ছড়াচ্ছে। অবশ্যই এজন্য আমি বলেছিলাম যে পরিবর্তন যে আপনি চাচ্ছেন সেটি ফ্রম উইদিন নিয়ে আসতে হবে, ভেতর থেকে। এটি বাইরে গিয়ে এটিকে নিষিদ্ধ করে দেওয়ার মাধ্যমে পরিবর্তন হবে না। আপনাদেরও তো আছে, আপনারা তো এটাকে মানে কিভাবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দায়বদ্ধতা তো অবশ্যই আমাদের আছে। এখন আমরা যদি এই জায়গায় লেক করি, তাহলে আমাদের নেতৃবৃন্দের
উচিত হচ্ছে আমাদেরকে এই জায়গায় পৃষ্ঠপোষকতা করা, পৃষ্ঠ প্রদর্শন করা নয়। তারা যদি ওয়াজ বন্ধ করে দেন তাহলে আমাদের দুটা সুযোগটাই চলে যাবে মানুষের কাছে। উদাহরণস্বরূপ আমি যদি নিজেকে একজন সত্যিকার অর্থে ইসলামের ছাত্র মনে করি এবং আমি চাই আমার এই জ্ঞানটি মানুষের কাছে পৌঁছাতে, তাহলে এরকম পৃষ্ঠপোষণ আমার প্রয়োজন হবে। আপনারা তো প্রদর্শন করে বলছেন না, আপনারা যারা বোঝেন, আপনারা যারা কোরআন সুন্নাহর আলোকে আপনারা আপনার ইসলামকে প্রচার করে থাকেন, আপনারা তো এই ব্যাপারটাকে ক্লিয়ার করেন না, ক্লিয়ার করে যে কাদের ওয়াজটা সঠিক কাদেরটা সঠিক ক্লিয়ার করেন নাই। আপনি বুঝলেন কিভাবে? আপনি যতটুকু ইউটিউবের ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলো থেকে ক্লিয়ার করে নাই, অন্য ভিডিওতে করেছে সেই ভিডিওতে হয়তো আপনার ওইখানে আসে নাই, বিভ্রান্ত এরকম জেনারেলাইজ করা সম্ভব না। মারজান ভাই যে আমি মানুষগুলো- আপনাকে বলি, জি। মারজান ভাই শুনেন, আপনি তো ওয়াচ করেন, আপনি আমাকে আমি বিশেষ আমি ওয়াজ জানি করি না। না, মাঝে মধ্যে করেন আপনি, আমি বিনয়ের সাথে বলছি, মারজান ভাইয়ের হুজুর- পরিবার অনেক ঐতিহ্যবাহী পরিবার, আপনি জানেন মনে হয় সুমন ভাই। না আমি একটু বলি, এইটা ঠিক আছে। ইয়ারমুকের বাংলাদেশে কোন হুজুর ইয়ারমুকের যুদ্ধে উম্মে হাকিমের অবদান সম্পর্কে কোন ওয়াজ শুনেছেন? 1 নাম্বার। 2 নাম্বার, ওই যুদ্ধে উম্মে হাকিম প্রত্যক্ষভাবে, আমি আবার বলছি, প্রত্যক্ষভাবে তরবারিতে যুদ্ধ করেন। উম্মে হাকিমের জি। স্বামী ইকরিমা ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেন। কোন ওয়াজে শুনেছেন? নাম্বার 1। নাম্বার 2, মার্জ আল সাফারের যুদ্ধ, মার্জ আল সাফারের যুদ্ধে দামেস্কের নিকটবর্তী একটা সেতু আছে, 7 জন বাইজেন্টাইন সৈন্যকে হত্যা করে। এই সেতুটি এখন আরেকটা ব্যাপার, সুমন ভাই আপনি উম্মে এটা হাকিম, কি বোঝাতে চাচ্ছেন এই ওয়াজ, যে আমাদের এই- নারীদের, আমাদের সমাজের নারীদেরকে সেভাবে স্বাধীনতা দেওয়া হয় না, বা আমাদের যে মোল্লাতন্ত্র যেটাকে আমরা বলি, আচ্ছা, আমি একটি কথা মাথায় মানে এটা আপনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের অনুরোধ নারীদের সাপেক্ষে সেভাবে স্বাধীনতা নাই, দেয়া হয়, রাইট? অবশ্যই। আমাদের কি নেটওয়ার্কের? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, স্বাধীনতা কতটুকু আছে আর কতটুকু নাই সেটি আমি যদি একবার বলি। প্রশ্নটা শেষ করিনি, সুমন ভাই কি শুনতে? সোহাগ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ইদানিংকালে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে যে একটা মেয়েকে নিয়ে রেপ করেছে এবং এই অবস্থাতে তাকে সে সেখানে মৃত্যুবরণ করেছে, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে। এই স্বাধীনতাটাকে আপনি কি চাচ্ছেন? এটা কি স্বাধীনতা হতে পারে নারীদের? সেই ব্যাপারেও বা আপনি কি বলেন? প্রশ্নই ওঠে না, এটা কোনোভাবে আচ্ছা, সুযোগ নেই। আমাকে মধ্যখানে একটু কথা বলতে দেন। জি জি বলেন। হ্যাঁ, এটা সুযোগ নাই, এটা স্বীকার করেছেন। এবার আমি একটি কথা এড করতে চাই মধ্যখানে সাগর ভাইয়ের অনুমতি নিয়ে। সেই কথাটি হচ্ছে, গতকাল কিংবা পরশু কেমব্রিজ ইসলামিক কলেজের প্রফেসর ডক্টর আকরাম নদভী তিনি 43 খণ্ডে ইসলামের ইতিহাসের 10,000 নারী আলিমের জীবনী গ্রন্থ নিয়ে একটি বিশ্বকোষ রচনা করেছেন। 10,000 নারী মুহাদ্দিসাত। এই খণ্ডটি বের হয়েছে আল মিনহাজ প্রকাশনী জেদ্দা থেকে, 43 খণ্ডে বের করেছেন। ইসলামের ইতিহাসে এই ধরনের উদাহরণ ভুরি ভুরি রয়েছে। বাংলাদেশে কে কি বলছে প্রত্যেকটা কথাকে আমি ডিফেন্ড করছি না, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে ইসলামে নারীকে কখনোই ভুক্ত পণ্য হিসাবে ব্যবহার করার অনুমতি দেয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে যেরকম আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিয়ে সমাজে প্রতিষ্ঠা করেছেন, নারীদেরকে এরকম আমাতুল্লাহ বা আল্লাহর দাসী হিসাবে, অর্থাৎ আমরা একে অন্যের দাস দাসী নই, আমরা একমাত্র আল্লাহর দাসী, এই সম্মানটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে এই মানব জাতিকে দিয়ে দিয়েছেন। এই বিষয়টির উপর ইসলামের নারী স্কলারশিপ এত বেশি যে ডক্টর আকরাম নদভী 43 খণ্ডে, গতকাল সৌদি আরবের মিনহাজ প্রকাশনী থেকে বের হয়েছে, 43 খণ্ডে 10,000 নারী আলিম, মুসলিম নারী আলিমের জীবনী নিয়ে গতকালকে একটি গ্রন্থ বের হয়েছে। সুতরাং ইসলামের নারী পাণ্ডিত্য বা নারী বীরত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাকে বলি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা এরকম বীর নারী ছিলেন যেরকম বীরত্ব পুরুষদের মধ্যে কম দেখা যায়। এরকম বীর নারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে ঘরের মধ্যে থাকতে বলেন কেন সবাইকে? করেন নাই। তাহলে সবাইকে ঘরের মধ্যে থাকতে বলেন কেন? শুনেন, ঘরের মধ্যে থাকতে আপনি সমাজটাকে, সমাজে আইনের প্রয়োগটাকে আরেকটু যথাযথ করেন। আমিও কালকে আমার মাবুনকে নিয়ে ঈদের নামাজে বা জুমার নামাজে যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই সিকিউরিটিটা কে প্রোভাইড করবে এই সমাজে যেখানে এই সিকিউরিটিটা প্রোভাইড করা সম্ভব হচ্ছে না? এই বিষয়টি দেখেন, আবার আপনি ফেসে গিয়েছেন। এই বিষয়টা আপনাকেই করতে হবে, যেহেতু আপনি রাজনীতিবিদ, আপনি জননেতা, আপনি দেশে এরকম আইন বাস্তবায়ন করে আমাদেরকে দেখান যে এরকম অপরাধের কঠিন শাস্তি হয়, এর ফলে এই অপরাধ মোটামুটি ডিমিনিশিং হচ্ছে, তাইলে এই বিষয়টি করা যাবে, এটি হারাম হয়। আমি আগে পরামর্শটা কি শুধু বাংলাদেশের কারণে আপনি বলছেন যে ঘরে বসে থাকা উচিত, বাইরে যাওয়া ঠিক না, কারণ হলো ডিউ টু সিকিউরিটি, কিন্তু আমরা নাম কি বলে আমাদের হুজুররা কোনো সময় এটা বলে না। মারজান ভাই যেটা বলছেন উনি কারেক্ট, আমি এগ্রি এর সাথে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম হুজুররা বলে
ঘরের মধ্যে থাকো, স্বামীর সেবা করো, স্বামীর এই কাজ, আর কোনো কাজ নাই নারীর, এটা কোনো কথা হইলো? আর কোনো কাজ নাই, এই কথাটি ভুল। হ্যাঁ, হাজবেন্ডের সেবা, হাজবেন্ড ওয়াইফ অন্যের সেবা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ওয়াইফকে ঘরোয়া কাজে সহযোগিতা করেছেন। সেবা শুধুমাত্র নারী কেন করবে? প্রশ্ন হচ্ছে এটি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামে মহিলা বীরত্ব বা স্কলারশিপ নিয়ে আমাদের কারো মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে যদি দু চারজন আলিম না বলেন এতে কিছু যায় আসে না, কিন্তু ফ্যাক্ট এটি নয়। ফ্যাক্ট আপনি যেটি বলছেন ঘরের বাইরে কেন বের হচ্ছে না, কারণ ঘরের বাইরে একে তো হচ্ছে যে ঠিকমতো পর্দা মেনটেন হবে কিনা সেটিও একটি প্রশ্ন হয়তো বা হয়েই গেল। কিন্তু এই নিরাপত্তাটুকু কে দেবে? এই নিরাপত্তাটুকু বাংলাদেশে আপনারা বাস্তবায়ন করে দেখান, এরপরে তো কোনো সন্দেহ থাকে না, এরপরে তো কোনো প্রশ্ন থাকে না। আমি আপনার সাথে একমত। তাহলে এই কথাটাই ওয়াজে বলেন, আপনি এই কথাটাই ওয়াজে বলেন, কিন্তু আপনি তো এইটা বলতেছেন না। এই কথাটা এখনো বলার তো এই কথাটা তো আপনি যেভাবে বলছেন, শুনি। আপনি যেভাবে বলছেন আমি কিন্তু আপনার সাথে একমত। এই কথাটাই বলেন যে মা বোনেরা আপনারা পর্দা 100% করবেন, পর্দা করে আপনারা যার যার কাজ শেষে করতে পারেন, ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন। ও আরেকজন ওয়াজ হুজুর বলছে চাকরি করা হারাম নারীদের, আমি কি দেখাবো? দেখানো ঠিক হবে না তো। না, চাকরি করা হারাম, ইন্টারনেট দেখা হারাম। আমাকে বারবার করে দেখে লাভ নাই তো। না না না, আমি এটাই বলতে চাচ্ছি, কিন্তু ইসলামে কিন্তু নারীদের অনেক সম্মান দিয়েছেন। ইসলাম কিন্তু নারীদের অনেক, এমন একটা হাদিস আছে, আমি না কোরআনের আয়াত আছে, আমি বের করতেছি, সেটা হচ্ছে এই এক সাহাবী, মহিলা সাহাবী। আমি কি আপনাকে বলেছি স্যার যে এই যাওয়াটা নিষিদ্ধ? নিষিদ্ধ তো বলি নাই, কারণ নিষিদ্ধ বলার আমার কোনো সুযোগ নেই। মহিলা সাহাবীরা গিয়েছেন বাইরে। আমি বলছি যে এই পরিস্থিতি যেটা নষ্ট হয়েছে এর কারণেই হুজুররা না করছেন। না, ইসলামে যেখানে অ্যালাউ করছে আপনি না করবেন কেন? ইসলামে তো অ্যালাউ করেছে। জি সাগর ভাই, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলে ফেলেছি, এখন আমরা আর কি কথা বলতে পারি? জি, আমরা এখন যেটা ব্যাপারে আমি কয়েকটা প্রশ্ন আসছে আমার কাছে, সেটা হলো যে যেমন সুমন ভাই কিন্তু চেয়ারম্যান সাহেব কিন্তু স্পষ্টভাবে বলে, তাহলে তিনি যে একটা স্ট্যান্স রেখেছিলেন, তিনি যেটা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত মতামত যে দাউদকান্দিতে ওয়াজ নিষিদ্ধ এবং শোনা হারাম, তিনি সকল ওয়াজকে বলেননি। তিনি তার মতের ভিত্তিতে যেসব ওয়াজের মধ্যে কিছু কিছু ব্যাপার অসঙ্গতি আছে এবং এখন বুঝলাম সুন্নাহর বিরুদ্ধে যায়, হ্যাঁ, সেই সব ওয়াজকেই তিনি নিষিদ্ধ, নাকি এটাই তো এরকমই তো নাকি সুমন ভাই? আপনি তখনও বলেছি লেখা আছে যেগুলো আপনার কোরআন সুন্নাহর বাইরে। না, কিন্তু আপনার প্রথমে আপনি স্পষ্টভাবে যেটা লিখেছেন, যেটা মানে আমরা হেডলাইন যেটা দেখেছি যে দাউদকান্দিতে ওয়াজ নিষিদ্ধ এবং শোনা এবং ওয়াজ নিষিদ্ধ না, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা না, ধর্ম ব্যবসাটা ব্যবসা মিন করছেন আপনি? ধর্ম ব্যবসাটা বা কোনটাকে মিন করছেন? এখানে লেখা আছে না, কিন্তু টাকা নেয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে ধর্ম ব্যবসা, সাগর ভাই প্রশ্ন সাথে আমিও একমত। ধর্ম ব্যবসা কোনটা আর ব্যবসা নয় কোনটা, সেটি কিভাবে কোন মাপকাঠির প্রেক্ষিতে আপনি সেটি যাচাই করছেন? ওকে, আমি বলি। হ্যাঁ, আমি প্রথমত আমি গতকাল একটা জায়গায় গেছি, আপনি আমাকে সহযোগিতা করবেন আমি জানি, কিন্তু যাওয়ার পরে সরকারি জায়গায় মসজিদ দিয়ে রাখছে। সরকারি জায়গায় আমার মসজিদ দেওয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা কি মসজিদ কবুল করবেন? আল্লাহ তাআলা আপনি বললে বলবেন ফতোয়া দিয়ে দিচ্ছি, ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম মসজিদে নববী, আমার নবী দুজন বালকের থেকে এই জায়গাটা কিনে ওখানে মসজিদ দিয়েছিলেন, সঠিক কিনা? জি সঠিক। তাহলে আমি কিভাবে মানুষের থেকে চাঁদা নিয়ে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আমার দাউদকান্দি টোল প্লাজায় এখানে রিসিট দিয়ে মসজিদের জন্য চাঁদা উঠায় কেন মসজিদ দিচ্ছি? এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করবেন? আপনি বলেন, আমি তো বলার ক্ষমতা নাই, আপনি তো বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করবেন কিনা সেটা আমি জানি না, যেখানে আমার নবী স্পষ্ট উদাহরণ দিয়ে দেখিয়ে গেছেন যে আমি মসজিদে নববী আমি নিজের পয়সায় কিনে প্রতিষ্ঠিত করলাম। আপনি সরকারি জায়গায় মসজিদ কিভাবে দেন? এক নাম্বার, এই মসজিদের ব্যানারে প্রতি বছর মসজিদের খরচ উঠানোর জন্য আপনি ওয়াজ মাহফিল করেন, উদ্দেশ্য তো ইসলাম প্রচার না, উদ্দেশ্য তো আপনার পয়সা উঠানো বছর শেষে, উদ্দেশ্য তো মাদ্রাসার ছাত্রদের পড়ানো, উদ্দেশ্য তো শুনেন, এই বিষয়গুলো যখন বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষেত্রে হয় তখনও কি আপনারা একইভাবে প্রতিবাদ করেন? কিন্তু এখানে আমার একটা জানার বিষয়, জি সুমন ভাই, তাহলে অর্থটা আসবে কোত্থেকে? কারণ হলো যেই ভাবে সামর্থ্য না, আমি দিব কেন মসজিদ? তাহলে আপনি যেটা বললেন যে মসজিদে এবং সমস্যা হয়ে গেছে কি, সারা বছর রাজনীতি করি আমি, সারা জীবন দুর্নীতি করছি,
দুর্নীতি করে লাস্ট মুহূর্তে একটা ওয়াজ মসজিদ দিয়ে এতিমখানা দিয়ে মনে করে বেঁচে চলে যাবো, এত সহজ? তো এই বিষয়গুলো তো শুনুন, আমি বলি এই বিষয় আমাদের সংস্কৃতিতে আমাদের যে কালচার বাংলাদেশে, সেখানে কিন্তু আপনি জানেন ভালো করে যে আপনি একটু আগে খুব গর্ব করে বলেছেন যে আপনার দাউদকাদিতে অনেকগুলি মাদ্রাসা হয়েছে, অনেকগুলি এতিমখানা হয়েছে, খুব চাকচিক্যতার সাথে সেখানে আপনি গর্ব করে বলেছেন। সেগুলো কোত্থেকে চলছে? সেটা কি আপনার সরকার আপনাকে দিচ্ছে? না না, এগুলা বানাইতে বলছে কে? না, যেই কারণ বানাতে কেউ তো বলেনি, আল্লাহ তাআলা আল্লাহর না বানালে এই বিষয়গুলো কিভাবে হতো? এই আমার যদি এই এতিমগুলো কিভাবে চলতো? মসজিদ একটি প্রয়োজন যখন, তখন এই মসজিদ কিভাবে হতো? আমি বলি অন্য বিষয়, আমার যদি সামর্থ্য না থাকে আমি কেন মানুষের থেকে চাঁদা নিয়ে কেন সরকারি জায়গায় মসজিদ বানাবো, কেন মাদ্রাসা বানাবো? আল্লাহ তাআলা কি বলছেন? সরকারি জায়গা বেসরকারি জায়গা সেটির পার্থক্য আমি বুঝতে পারছি না আসলে কি বলছেন। অনুমোদিত কিনা সেখানে যখন দেয়া হয়েছে, ডেফিনেটলি আইনগতভাবে যদি অনুমোদিত জায়গায় হয় সেটি তো ঠিক না। কিন্তু শুনেন, প্রথমত মসজিদ, এই পুরো জমিনটাই মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া জুইলতু লিয়াল আরদা মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ এই পুরো জমিনকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, মসজিদ যেটি আমরা তৈরি করি মূলত সেটি হচ্ছে মুসলমানদের একটি গ্যাদারিং এর জায়গা, যেখানে আমরা একসাথে জমাত হয়ে আল্লাহর ইবাদত করি। সেটি তৈরি করা প্রয়োজন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এজন্য মসজিদ তৈরি করার এই আগ্রহটি কাজ করে। কিন্তু সরকারি জায়গা দখল করে বা এই ধরনের বেআইনি জায়গায় বেআইনি পদ্ধতিতে মসজিদ তৈরি করা বা হারাম টাকার বিনিময়ে মসজিদ তৈরি করা অবশ্যই উচিত নয়। প্রশ্নটি আমার হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যখন এরকম চাঁদাবাজি হয় বা রাজনৈতিক ক্ষেত্রে যখন এরকম ফেক কোনো কিছুকে সামনে রেখে পকেট গরম করা হয়, তখন কি সুমন ভাই এরকম প্রতিবাদ করেন বা করতে পারেন? যদি করেন তাহলে আমরা খুশি হব, মেনে নেব। অবশ্যই। আপনি একটা অনলাইনে সুমন ভাই, আপনি বাংলাদেশের বিরল কিছু রাজনীতিবিদদের মধ্যে একজন, যাকে আমরা শ্রদ্ধা করি। এই বিষয়গুলো আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দাউদকান্দিতে আসেন, কেউ যদি চাঁদাবাজি করে আমার নামে, আমি কালকে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করব। ধন্যবাদ, জন্য সাহস রাখতো, আপনার সাহস আছে, ধন্যবাদ। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি আমার নামে দাউদকান্দিতে কেউ যদি 1 টাকা চাঁদাবাজি করে আমি পদত্যাগ করব। সবাই সাক্ষী, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা অন্যায়কে আপনি আরেকটা অন্যায়তে ঢাকার সুযোগ নাই। অন্যায়কে অন্যায় বলতে হবে। ঢাকার সুযোগ, হ্যাঁ, আমি তো আপনাকে বলেছি যে বেআইনি জায়গায় দখল করার জন্য মসজিদ বানিয়ে দেওয়া বা এই বিষয়গুলো বা দুনিয়াবি কোনো স্বার্থে আল্লাহর দ্বীনের জন্য কোনো কাজ করা, এই মসজিদের খরচ উঠানোর জন্য প্রতি বছর ওয়াজ করতে হবে, এটা কোথায় কোরআন হাদিসে আছে? আমি বলি ওয়াজ ও কোরআন হাদিসে আছে, মসজিদ ও কোরআন হাদিসে আছে। কোরআন হাদিস আপনাকে প্রত্যেকটি জিনিসের পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয় নাই, কিছু পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছে, কিছু জায়গায় মূলনীতি দিয়েছে। উদ্দেশ্য ঠিক নাই। আমার উদ্দেশ্য তো ইসলাম প্রচার না, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলামের জন্য পয়সা কালেকশন। এবার উদ্দেশ্য তো আপনি ব্যারোমিটার লাগিয়ে মাপতে পারবেন না কার নিয়তের মধ্যে কেন? আপনি বুঝাইতে যাচ্ছেন। আমরা বাহ্যিকভাবে যেগুলো, আরে আপনি তো এই বুঝাই তো যাচ্ছের উপর তো দলিল হবে না, আদালতে এই বুঝাই যাচ্ছের উপর কোনো প্রমাণ সাব্যস্ত হবে না। এই বুঝাই যাচ্ছে বুঝতে পারছেন। শুনেন মারজান ভাই, আপনার কিন্তু ওয়াজের মার্কেটে ডিমান্ড কম, কারণ আপনি কালেকশন করতে পারেন না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি দাউদকান্দিতে আসছেন, দাউদকান্দিতে গত বছর 2000 বেশি ওয়াজ হয়েছে, 2000-এর বেশি ওয়াজ একটা উপজেলায়। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, 2000-এর বেশি ওয়াজ। আপনাকে তো দেখলাম না, কারণ আপনার কালেকশন কম। আপনার কালেকশনের হুজুর না, কালেকশন হুজুর সেট করা আছে, সো ওই হুজুরদের ডিমান্ড বেশি। এটা কোনো ইসলামের কোনো কথা হইলো? এই হুজুরদেরকে আমিও এন্ডোর্স করছি না, আমি প্রথম থেকেই এই হুজুরদেরকে এন্ডোর্স করছি না। আমি ওয়াজের ব্যাপারটা আসলে এখানে আমার কথা হলো, প্রত্যেক হুজুরের হকিকত ধরে ধরে আপনি যদি প্রতিষ্ঠানগুলিকে ধর্মীয় প্রতিষ্ঠান বলা হচ্ছে আমাদের সমাজে, সেখানে কিন্তু অনেক এতিমরা কিন্তু এই ধরনের এতিম বলেন। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে মারজান ভাই, আপনাকে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, আপনি ক্লিয়ার আছেন। তাহলে এই সোর্স অফ যে ইনকাম এবং টু সার্ভ দোজ ইনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য রিসোর্সেস, আপনি বলবেন দয়া করে। এই বাংলাদেশে যে পরিমাণ এতিমখানা আছে, পৃথিবীর মনে আর কোথাও এত এতিমখানা নাই। আমার কথা হলো, হ্যাঁ, আপনার আফসোসের জায়গাটা সঠিক, আপনি এতিমখানার মধ্যে সর্বোচ্চ 10 জন এতিম অরিজিনাল এতিম, বাকি 90 জন এতিম না। সেটা জায়গা টু জায়গা ভেরি করে, সেটার উপর ভিত্তি করে আপনি জেনারেলাইজ করতে পারেন না স্যার, সেটার উপর ভিত্তি করে জেনারেলাইজ করতে পারেন না। এই যে
এই পৃথিবীর যে দাউদকান্দিতে অন্য হিন্দু আছে, হিন্দু কোন এতিমখানা নাই তো? হিন্দু এতিমরা কোথায়? সব মুসলমান কিন্তু এতিম। এতিমরা কোথায়? না শুনেন, এটি সরকারের দায়িত্ব ছিল এই এতিমদের দায়িত্ব নেওয়া, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে এতগুলো কাজ করা সম্ভব নয়। এই দেশের, শুনেন আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, এই সরকারের পক্ষে এত মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এবার এজন্য সামাজিক ভাবে নিতে আপনি হয়। মিশর ঘুরে হিন্দু আসছেন, কমিউনিটি এতিমখানা দেখছেন আপনি? এতিমখানা আমি দেখছি, আপনি হয়তো পড়তে পারেন না, ওখানে দারুল আইতাম লেখা আছে, দারুল আইতাম লেখা আছে, এতিমখানা লেখা নাই। না না, আমি নিজে আমাদের দেখেছি। আরে আমি ওইটা বলছি না, মানে ঘর এখানে তো গ্রামে গ্রামে মহল্লা আমি মহল্লা কানাডাতে আছি, আমি কানাডাতে আছি, যতগুলি সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের আওতাধীন আছে, যেগুলো বাংলাদেশেও নাই। আছে, এতগুলি কল্পনাও করতে পারবেন না সুমন ভাই। হ্যাঁ, জানেন, এখন যেদিন শুনেন, সরকার যেদিন বাংলাদেশ সরকার সরকারিভাবে- এতটুকু ক্যাপাবল হবে যে আমাকে সব এতিমের হোক হিন্দু মুসলিম কয়জন দায়িত্ব নিতে মানুষ পারবে, আছে, কয়টা তখন এতিম আছে, এতিমের কথা বলবে এতিমের না। সে সরকারের সহযোগিতা চলে, আমাকে বলেন। আজকে এটা তো আরে সত্য আপনাদের কথা, তো- যদি এটাই আমি বলছি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি না থাকতো তো এতিমরা বাংলাদেশে চুরিদারি করতো, এটা 100% আমি বলতে পারবো। আজকে আমার নিশ্চয়ই আপনার পারবো। জীবন বিপন্ন করে ফেলতো, কিন্তু এতিমদের তো এতিম হওয়ার দোষের কিছু না, এতিমরাও বুঝতে কিছু না। যেদিন সরকার এই দায়িত্ব আমি তো- নিয়ে নেবে হিন্দু মুসলিম সমস্ত এতিমের, সেদিন থেকে এত এবং এতিম আমরা হবে অবশ্যই না। বাহবা দেওয়া উচিত যে কোনো না কোনো ভাবে টাকা যারা তো চুরি করে এতিমখানা আছে। চালাচ্ছে, ওয়াজটা কিন্তু ওয়াজটা আপনি মানে কি? এই- ওয়াজটা আবার মানে এতিম- একটা মোটিভেশনাল আবার এই- স্পিচ, আপনাকে আপনি কিভাবে আবার চুরি এতিমকে করতে নিয়ে যতক্ষণ বাণিজ্য না করেন তো পর্যন্ত ঠিক সেটি না। মানুষকে ইসলামের শিক্ষাটা দেবে। আপনাকে এতিমখানা নিয়ে তো বাণিজ্য করাও ঠিক না। না, বাণিজ্য করছে কিনা সেটা অবশ্যই দেখবার বিষয়, কিন্তু আমি আজ পর্যন্ত আমি শুনি তো বলেই দিলাম এতিমখানার, আপনাকে। আমি আজ পর্যন্ত শুনি এতিমখানার বাণিজ্য করে কেউ কারো ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং উঠেছে। আমাকে একটা যদি দেখাতে পারেন কোনো এতিমখানার বাণিজ্য করে কেউ বাড়িতে বিল্ডিং না বানিয়ে, না না না, আমিও মুখ দেখাবো না। আমি আপনাকে বলি, এতিমখানাটা দিচ্ছে কেন? এতিমখানা কে দিচ্ছে? এতিমখানা দিচ্ছেটা কে? আপনি এলাকার প্রত্যেকটা যে বিষয়কে কোনো এক দুর্নীতিবাজ ব্যক্তির উপর নিয়ে আবার জেনারেলাইজ করে ফেলছেন। শুনেন, টাকা যেগুলো কালেকশন করা হয় সেগুলো মাদ্রাসা মসজিদ এতিমখানার জন্যই করা হয়, সরকারি ব্যক্তিগত এতিমখানা আছে না, কারণে নয়। সরকারি এতিমখানা বাচ্চা পাঠিয়ে দিলেই তো হয়। সরকারি 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 এতিমখানা এত এতিম জায়গা হবে না স্যার। বাংলাদেশের যে সোশিও ইকোনমিক পরিস্থিতি, সরকারি এতিমখানা আছে না? সাগর ভাই যেটা বলছেন, সরকারি এতিমখানা যদি দুই একটা থাকেও আমি জানি না, হয়তো সলিমুল্লাহ এতিমখানা বা এতে একটু দুই একটা থাকতে পারে, কিন্তু বাদ বাকি এত যে এতিম রয়েছে, শুনেন এত যে এতিম রয়েছে, এরা যদি ঠিক মতো লালন পালন করার সুযোগ না পায়, লালিত পালিত হওয়ার, এরা চুরি টাকাতি করবে। এজন্য এদের ভরণ পোষণের জন্য টাকাগুলো করা হয়, কালেক্ট করা হয়। এরপরে যদি দু চারজন দুর্নীতিবাজ ব্যক্তি এখান থেকে 2-4 টাকা নিয়ে নেয়, এই কনসেপ্টটি ইটসেলফ খারাপ হয়ে যায় না? এই এতিমখানাগুলো এত প্রয়োজন বাংলাদেশে। আমার প্রস্তাব যেটা হচ্ছে, সকল এতিমখানা সরকারি নিয়ন্ত্রণে আনা উচিত, তাহলে জব দিতে থাকবে। আলহামদুলিল্লাহ, আপনি বাংলাদেশ সরকারকে বলেন এই দেশের সমস্ত শিশুর দায়িত্ব নিয়ে নিতে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তাহলে তো এতিমখানার প্রয়োজন হয় না। কিন্তু বাংলাদেশ সরকার যতদিন পর্যন্ত এই দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করে না, ততদিন পর্যন্ত সামাজিকভাবে চালাতে হবে এদেরকে। কেন কেন আমি বলি কেন সম্ভব না? আপনার প্রাইমারি স্কুল, সেটি আমি জিজ্ঞেস করবো আপনাকে, কেন সম্ভব না? না না, এতিমদের শুধু শিক্ষা দেওয়ার জন্য এতিমখানা আনা হয় নাই, এদের খাওয়া দাওয়ার খরচ তো এতিমখানার পক্ষ থেকে বহন আমি করা আপনার হয়। সাথে একমত। আমি বলছি যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, দাউদকান্দিতে 149টার মতো প্রাইমারি স্কুল আছে সম্ভবত, প্লাস মাইনাস। সবগুলা কিন্তু সরকারি অর্থায়নও চলছে এবং সম্পূর্ণ বিনা পয়সায় ক্লাস 5 পর্যন্ত পড়ছে। হাই স্কুলগুলো আছে। সরকার যদি এটাও পারে, নিশ্চয়ই এতিমখানাগুলো পারবে। তাহলে হবে কি? আলহামদুলিল্লাহ, সরকার যেদিন পারবে সেদিন তো খুশির সীমা থাকবে না, সেদিন তো আর এই এত এতিমখানা করার দরকার পড়বে না। আমি বুঝতে পারছেন, সরকারের পক্ষ থেকে আপাতত এটি সম্ভব হচ্ছে না। আমি বলি তাহলে হবে কি, জব দিতে থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কেউ ওই অরিজিনাল এতিম হচ্ছে 10 জন, আর বাকি হচ্ছে 90 জন ভরে দিল, 100 জন বানায় ফেললো। এটা করার সুযোগ থাকবে না। আমি এটাই বলতে চাচ্ছি, আর কিছু না। এতিমখানা দেখে আপনি আমি আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আপনার অবস্থান থেকে আপনি সুমন ভাই, আপনি আপনার অবস্থান থেকে যে মতামত, সেটি শুধুমাত্র মতামত, কোনো ধরনের যে জারি করা হয়েছে, আপনি যেভাবে বিজ্ঞপ্তি আকারে জারি করেছেন, সেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনি কোনো ধরনের বাধা প্রদান করা বা আপনার প্রশাসন থেকে আপনি সাংবিধানিক ভাবেও ঠিক হবে না, কারণ ওয়াজ শোনা একটি ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে, সেটি সাংবিধানিক ভাবেও ঠিক হবে না। হ্যাঁ, এবং সেটি খারাপের পথ খুলে দেবে। যে কোনো, খালি ওয়াজ না, যে কোনো দাউদকান্দিতে যে কোনো জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো জনসমাবেশ করতে হলে প্রশাসনের অনুমতি লাগবে।
না না, এটা সেটা ওয়াজ বলেন, দাউদকান্দিতে না, দাউদকান্দি সারা বাংলাদেশে। দাউদকান্দি নয়, সারা বাংলাদেশে। যেটা আমি বলতেছি, সেটা ওয়াজ বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, জনসমাজ বলেন, পলিটিক্যাল প্রোগ্রাম বলেন, আমি যদি কালকে কোনো জনসভা করতে চাই আমাকে পুলিশের না না, permission কিন্তু নিতে হবে। আপনি স্পেসিফিকলি ওয়াজের কথা বলেছেন, অন্য কিছু ওয়াজের কথা বলেছেন, অন্য কিছুর কথা তো বলেন আমরা যেতে যাচ্ছি না। আমি বলছি যে কাল থেকে তাহলে আপনার যে স্ট্যান্সটা ছিল আজ অবধি, আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা তর্ক করছি বা বিতর্ক করছি, সেই বিষয়ে আপনার নতুন অবস্থানটা কি কোনো ধরনের পরিবর্তিত হয়েছে নাকি আগের জায়গাতে আছেন? তবে আপনি বুঝাতে চেয়েছেন, ক্লিয়ার করতে চেয়েছেন যে আপনি সকল ওয়াজকে না, শুধুমাত্র স্পেসিফিক যারা ওয়াজের নামে আওয়াজ দিচ্ছে তাদেরকে আপনি প্রতিহত করবার জন্য, বা তাদেরকে আপনার ব্যক্তিগত মতামত যদিও বলেছেন, কিন্তু প্রশাসনিকভাবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনি কি কালকে যে কোনো ওয়াজকে কিভাবে অ্যাপ্রুভাল দিবেন? কি আপনি আপনার তো একটা প্রশাসন কি আছে, দেখে অ্যাপ্রুভাল দিবেন? চেয়ারম্যান হিসেবে আপনার কি ওই তাদেরকে এটা নিষিদ্ধ? প্রশাসন দিবে, প্রশাসনের গভর্নমেন্ট থেকে প্রশাসনের গাইডলাইন এই দেওয়া আছে। তাহলে নিষিদ্ধ করবার যে জায়গাটা, আপনি তো চেয়ারম্যান সেখানকার, এখানে একটা বিশাল ফ্যাক্ট, এখানে একটা ইয়ে রয়ে গেছে, হ্যাঁ, গ্যাপ রয়েছে কথার মধ্যে। রয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ, আমারও রয়েছে। এবং আপনি এটাও আমি বলেছেন, আপনাকে যে চেয়ারম্যান আপনি আপনাকে এটাও কি বলেছেন, বললাম? এখানেও একটা কনফিউশন রয়ে গেছে যে শুধুমাত্র দাউদকান্দির হুজুররা আলেমরা ওয়াজ করতে পারবে, বাইরে থেকে আনা যাবে না। বাইরের হুজুরদের না, 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 ওয়াজ এটা আমি শুনতে প্রস্তাব হলে করেছি। আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে শুনতে পারেন। তার মানে আপনি কোনো না কোনো ভাবে অন্যদেরকে অ্যালাউ করছেন দেখার জন্য, শোনার জন্য, বাট নট ইন দ্য গ্রাউন্ড। আপনি ইন দ্য গ্রাউন্ড শুধুমাত্র ইউ আর অ্যালাউইং টু দ্য লোকাল আলেমস, বাট নট ফ্রম দ্য আউটসাইড অফ দাউদকান্দি। না না, আমি কিন্তু এটা প্রস্তাব করেছি, এটা আমার কাছে লেখা আছে, আমি কিন্তু এটা প্রস্তাব করেছি। প্রস্তাব না, আপনি বিজ্ঞপ্তি জারি করেছেন। জি, না না, বিজ্ঞপ্তি জারি করেছেন বলেই আমরা দেখেছি, এজন্য আমি যেটা বলেছি সেটা হচ্ছে বাইরের হুজুর না ডেকে এখানে করলে জিনিসটা ভালো হয়। এভাবে এটা বলেননি আপনি, এটা তো একটা অনুপ্রেরণা, একটি অনুপ্রেরণা আপনি আপনার মধ্য থেকে দিতে পারেন। কিন্তু আমারও একটি প্রশ্ন রয়ে গেছে মধ্যখানে। সাগর ভাই যে প্রশ্নগুলো করেছেন সেটির সাথে আমিও সম্পূর্ণ একটি করছি, একসাথে আপনি ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দেবেন। সেটি হচ্ছে প্রশাসনের হাতে যে আপনি দিয়েছেন, যে প্রশাসন কোনটিকে ভালো কোনটিকে খারাপ বিচার করে তার অনুমতি দেবে, প্রশাসনের মধ্যে কি এই কম্পিটেন্সি আছে বলে আপনি মনে করেন যে প্রশাসন ভালো হুজুর, খারাপ হুজুর, ভালো ওয়াজ, খারাপ ওয়াজ এগুলো বাছাই করে তারপর এগুলোকে দিয়ে দেবে? আপনার কি মনে হয় এই কম্পিটেন্সি প্রশাসনের মধ্যে রয়েছে? প্রশাসনের কাছে আমি যতটুকু জানি প্রশাসনের লিস্ট আছে, প্রশাসনের কাছে লিস্ট আছে, যারা ওয়াজের নামে আওয়াজ করে তাদের নামীয় তালিকা আছে। কিছু কিছু হুজুর আছে যারা ওয়াজের নামে আওয়াজ এই করে, বিষয়টি রাজনৈতিক তাদের কোনো ধরনের মতামত তারা ইয়ে হবে না। তাহলে আমরা শুনে আসছি যে সরকারের পছন্দের মতো হবে না, ওয়াজ করে শুধুমাত্র তাদেরকেই পারমিশন দেওয়া হচ্ছে, সেখানে পলিটিক্স। আমি যেটি বলতে চাচ্ছি, এটি যে রাজনৈতিক আপনি ওয়াজের মধ্যে সরকারের হবে না, হবে না, আপনি ওয়াজের মধ্যে সরকারের বিরোধিতা করবেন, কোনো সুযোগই নাই, কোনো সুযোগই নাই। কেন ওয়াজ সুযোগ করবেন নাই? আল্লাহর একটি শুনেন, মানে আপনি আল্লাহ, ওয়াজ কি? আমি আপনি বলি প্রথমেই বললেন। আল্লাহর দিনকে প্রচার করতে গিয়ে কোনো একটি আপনি ভুলকে আল্লাহর আমি দিন ভুল প্রচার করতে করবেন, পারবো না, এইরকম আপনি দড়িয়ে আল্লাহর আপনাকে দিন লাগিয়ে প্রচার দিচ্ছে। করবেন না, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, কোনো সুযোগ আছে? আওয়ামী লীগ না, সরকার আপনাকে- উদ্দেশ্য, আওয়ামী লীগ দল উদ্দেশ্য না, সরকার উদ্দেশ্য। সেটি বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকারকে এখন না, এখন সরকার এখন আওয়ামী লীগ তখনের সরকার বিষয় না। কি? আপনার এই কথাগুলো আজকে প্রভাব ফেলবে না, এগুলো যুগান্তকারী একটি প্রভাব ফেলবে। শুনেন, সরকারের কাছ থেকে যদি ভুল হয়, সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারবো না আমি সেটি। একটু জানার বিষয়, আমার একটু জানবার বিষয় আছে। ডেফিনেটলি আপনারা দুজনেই তো বিতর্ক করবেন, আমি মাঝখানে একটু জানবার, কারণ অনেকে জানতে চাই কিছু কিছু বিষয়। আমার ভয়েস দিয়ে আমি বলতে চাই, কোরআনের আলোকে সরকারি কোনো কর্মকাণ্ডকে যদি মনে হয় একদম মুসলিম প্রধান দেশ হিসেবে যে এক্স্যাক্টলি আমার প্রশ্ন ছিল এটি, আপনি বলে দেন। মনে হয় যে এটা সঠিক নয়, সে ধরনের মতামত কি ওয়াজের মাধ্যমে কোনো মৌলবি বা আলেম ব্যক্ত করলে এটাকে কি আপনি মনে করেন যে সরকারের বিরোধিতা করা? সরি, কোনটা বুঝতে পারি, এক্সট্রিমলি সরি। আমি বলি বিষয়টা, যদি কোরআনের আলোকে বা সুন্নতের আলোকে কোনো একজন আলিম, সে আলিম বাদ দেন, দেশের একজন নাগরিক যদি মনে করে তার সরকার একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আর সে যদি একটি বক্তব্যে, সেটি ওয়াজ হোক অথবা রাজনৈতিক, সেটি একটি বক্তব্যে এই ব্যাপারে তার মতামত ব্যক্ত করেছে, এটি ভুল হচ্ছে, এটি শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ হচ্ছে এইটি, এই প্রস্তাবটি অহিংসাত্মক একটি পদ্ধতি অনুসরণ করে সে যদি তার মতামতকে ব্যক্ত করে, তাহলে এটি অপরাধ কেন হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি ওয়াজের পারমিশন নিছেন, কি জন্য পারমিশন নিছেন, কিসের ভিত্তিতে? আপনাকে কি ভিত্তিতে পারমিশন দেওয়া হয়েছে? কোরআন তাফসীর করার জন্য? কোরআন ইসলামী কোরআনের তাফসীরে যে আল্লাহ আমাকে দেখে দেখে বলছেন যে ভুল কিছু দেখলে একে শুদ্ধ করে দাও, আল্লাহ নবী বলেছেন যে তোমরা যখন ভুল কিছু দেখো তখন হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। এবার আমি দ্বিতীয়টিতে আছি, আমি জবান দিয়ে এটিকে ইয়ে করছি, ভুল বলছি।
আপনি 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 ভুল বলার আপনি ভুল বলতেছেন, আপনি নিজেই তো ভুল। কিভাবে যে ভুল বলতেছে সে তো নিজেই ভুল। কিভাবে সেই তো পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি ভিত্তিতে আসছে, সে আসছে টাকা কালেকশন করতে, সে নিজেই ভুল। আচ্ছা, সে নিজেই উদাহরণস্বরূপ অনুরোধ চুক্তি করতেছে। ছাড়া কোনো আলিম চলে গেল, উদাহরণস্বরূপ আপনি ওয়াজ করতে নামলেন, একটি ওয়াজে আপনি একজন সভাপতি, আপনাকে বলা হলো সভাপতি সাহেব 10টা মিনিটের বক্তব্য দেন, আপনি আপনার সরকারের একটি ভুল সিদ্ধান্তকে এখানে বললেন যে এই সরকার এই যে সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের জন্য আমি আত্মঘাতী, সরকারের ভুল বাংলাদেশের সিদ্ধান্ত স্বাধীনতা। ওয়াজের মধ্যে কেন আলোচনা করব? সরকারের ভুল সিদ্ধান্ত আমি ওয়াজে আলোচনা করব ওয়াজ না কি তো, একটি ওটা আলোচনা জায়গা না ওয়াজ তো। কি একটি শুনেন, ওয়াজ তাহলে জায়গাটা কোন জায়গা? একজন সাধারণ নাগরিকের জন্য এই জায়গাটা কোন জায়গা? আমি কি সংসদে যেতে পারবো? না না না, এটা রাজনৈতিক। আপনি আপনি এই জন্যই তো বলতেছি, ওয়াজের নামে তো রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন আপনি। আপনার ওয়াজের নামে না রাজনৈতিক না, ওয়াজের নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম না, যারা বলছে তারা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রাখে না, তারা তাদের নাগরিক দায়িত্বটাই পালন করছে, নাগরিক দায়িত্বটাই পালন মানে করছে কেউ তারা। কেউ কেউ আছে, কেউ কেউ আছে যে ওয়াজের মাধ্যমেও সরকারকে হেয় করার একটা চেষ্টাও করে থাকে বা ম্যাক্সিমাম রাজনৈতিকভাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রাজনৈতিকভাবে আমি দেখলাম না কোনো ওয়াজে সরকারের কোনো সুবিধা নাম করছে। যে সুবিধা নেওয়ার জন্য অনেকে ট্রাই করার চেষ্টা করে, সেটাও বা আমাদের ইসলাম কি পারমিট করে কিনা? কোনোভাবেই করে না। আমি বলি, আমি এত স্পেসিফিক প্রত্যেকটি বিষয়ে ইসলাম কোন জায়গায় কি পারমিট করেছে শুনেন। আজকের যুগের যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোর উপর কুরআন হাদিসের মূলনীতি নিয়ে আজকের যুগে গবেষণা হবে। আমি আপনাকে ধরেন আওয়ামী লীগ বিএনপির কোন একটি ডিবেটে কুরআনের একটি আয়াত আওয়ামী লীগ বা বিএনপি বলে দেখাতে পারবো না, কারণ এইগুলো আজকের বিএনপি না, আমি যতদূর জানি কোরআনে, আমি যেটি বলছিলাম আপনাকে। না না, হ্যাঁ, বলেন আপনি কি এই বলছেন? ব্যাপারটা তো আছে, কোরআনে ডেফিনেটলি রাজনীতি আছে এবং Obviously. আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নেতা ছিলেন, তিনি রাজনীতি করেছেন। এটা বলাটা আচ্ছা একটু হওয়া যায়, দুনিয়াবি দিক থেকে একটু কম্পারিজন হয়, এখানে আরেকটা কনফ্লিক্ট ইদানিং কালে রাজনীতিবিদদের সাথেও কাছ থেকে আসছে, এই ব্যাপারটাও আমার কাছে কেমন জানি মনে হয় যে এবং সুমন ভাই যথেষ্ট পড়াশোনা করেন এইসব ব্যাপারে, আপনিও জানেন আচ্ছা, যে আমি বলি, আসিদিন আপনি একটা পলিটিক্যাল সিস্টেম ছিল, ওয়াজে হুজুর পলিটিক্যাল বলতেছে- সিস্টেম ছিল, সেখানে ওয়াজের মধ্যে বা আলেমরা রাজনীতি করলে সমস্যাটা কোথায়, এই উত্তরটুকু আমাকে এই পর্যন্ত কোনো পলিটিশিয়ান দিতে পারেনি। এটা কি আমি বলতেছি সমস্যা হচ্ছে বড় সমস্যা। হুজুর বলে ওয়াজের মধ্যে করোনা ভাইরাস বলতে কিছু নাই। না, সেটা বিষয়, আলাদা বিষয়। এই হুজুর বুকা হুজুর, এই হুজুরকে আপনি আনছেন কেন? পলিটিক্স নিয়ে কথা বলতে পারবে না, এই ধরনের সাংবিধানিক এই ধরনের কথা তো এটা আমার জানা নেই এবং ইসলাম নাই, মোটেও নাই। জানা নেই। শুধুমাত্র আমরাও পলিটিশিয়ানসরা শুধুমাত্র পলিটিক্সের মধ্যে কোনো ধরনের সুবিধা যাতে আলাদা করতে না পারে, নিতে না পারে, এই না পারে, এই জন্য এই বিষয়টিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। আপনি ওয়াজের ব্যানারে আন্ডারহ্যান্ডে সরকারের বিরোধিতা করবেন, কোনোভাবে সুযোগ নাই, একদম বন্ধ। না, সরকারের বিরোধী আচ্ছা, কিসের ভিত্তিতে বন্ধ আমি বুঝি নাই, কিসের ভিত্তিতে বন্ধ? একজন নাগরিক যদি তার সরকারকে সমালোচনা করে, সে ভালোবাসে বলেই তো সমালোচনা করছে, সে তার এই সরকারকে তার নিজের সরকার মনে করছে, এজন্য যে ভালোবাসে সে ভুল এটা আসলে শেষ হবার মতো নয়, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে। আমি এখন একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে চাই, আপনি মানুষকে কোরআন হাদিসের বলতে আসছেন, আমি সরকারের সমালোচনা। আরে ভাই, আমি বললাম তো কুরআন হাদিস নয় শুধুমাত্র, কুরআন হাদিসের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহ যখনই কোনো একটি খারাপ কাজ আমাদেরকে বলেছেন, যখন তোমরা দেখো তখন তোমরা সেটি প্রতিবাদ করো। আমি এই তো কুরআনি দায়িত্বই তো পালন করছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি সুমন ভাইকে লাস্ট একটা প্রশ্ন করি। সুমন ভাই একজন সাংবাদিক হুজুর যে হিসেবে, বলল করোনা ভাইরাস বলতে কিছু না, এটা কি হবে? হুজুর যে বলল করোনা ভুল ভাইরাস বলেছে, হুজুরকে তো আমি নিষ্পাপ বলি নাই, ভুল বলেছে, হুজুরকে তো নিষ্পাপ বলছি না, আমি কোন হুজুরকে ডিফেন্ড করি নাই, আমি ইসলামকে ডিফেন্ড করতে, হারাম হুজুর বলে, আমি হুজুরকে ডিফেন্ড করতে বসিও তো নাই এখানে। নারীরা হচ্ছে আই ডু নট ডিফেন্ড এনি হুজুর, আমি হুজুরকে ডিফেন্ড করছি না, আমি বললাম আপনাকে। কিন্তু আপনি যে বলছেন সরকারের বিরোধিতা করা যাবে না, কেন করা যাবে না? বিরোধিতা যদি করা না যায় তাহলে এই বিষয়টি মনের মধ্যে, শুনলেন স্যার, এই বিষয়টি মনের মধ্যে থাকতে থাকতে পরবর্তীতে এটি জঙ্গিবাদ হয়ে বের হবে। আপনি কথা বলতে দেন, কথা বলতে খালাস হয়ে গেল। আপনি কথা বলেন, আপনি রাজনীতি করেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে কথা বলেন, আপনি ইসলামিক প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতি কথা বলবেন, এটা হবে না তো। এক্স্যাক্টলি স্যার, তাইলে আপনি কেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে ইসলামের ব্যাপারে কথা বলছেন যে এই ওয়াজ শুদ্ধ, ওটি সিদ্ধ, ওটি শুদ্ধ, ওটি অশুদ্ধ? আপনি যেরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একজন মুসলমান হিসাবে ইসলামের ব্যাপারে কথা বলছেন, আমিও সেই রকম ইসলামিক প্ল্যাটফর্ম থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের রাজনীতি কথা বলছি। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। না না, আপনি তো রাজনৈতিক প্ল্যাটফর্মে নাই, আপনি তো ধর্মীয় প্ল্যাটফর্মে আছেন। আমি কিন্তু এজ এ মুসলিম আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি, আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি। প্ল্যাটফর্মে কোন জায়গায় আছেন স্যার? ইসলামিক প্ল্যাটফর্মের কোন জায়গা থেকে আপনি কথা বলছেন? আপনি কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে প্রথমে ইকরা, আমাকে পড়তে বলছে, সো আমি পড়ার পরে জেনে বুঝছি পড়তে বলছেন।
ইসলাম তো করতে বলেছে, কিন্তু আমাকে বলার জন্য যে কম্পিটেন্স কোরআন শরীফে এবং হাদিসে ইসলাম তো কারো কাছে ইজারা দেয় নাই, দিছে? ইজারা দেয় নাই। ইজারা অবশ্যই দেন নাই। তাহলে But at the same time, আমি সুমন ভাই, সংবিধানও কোনো রাজনীতিকে কারো কাছে ইজারা দেয়নি, এই প্রশ্নও আসতে পারে। ইজারা দেওয়া হয় না। আমি যেটা বলছি লম্বা হয়ে যায় সুমন ভাই, কিন্তু আমরা আমাদের সবারই এই দেশের নাগরিক হিসেবে যেমনটি কথা বলার অধিকার সবার অধিকার আছে, সবার অধিকার আছে 18 বছর পরিপূর্ণ। শালীন ভাষায় কথা বলার অধিকার থাকতে হবে সাংবিধানিক এর অধীনে। একটা জিনিসে আমরা এই অধিকারের ভিত্তিতে মানুষ বলে করোনা ভাইরাস বলতে কিছু নাই। এই অধিকারের ভিত্তিতে এই বোগাস কথা তো করোনা ভাইরাস তো পলিটিক্যাল বিষয় না, এটা পলিটিক্যাল বিষয় তো না, এটা বোগাস কথা বলে থাকেন, রাইট? আমরা তো সেটাও কখনোই পারি না। রাজনীতিবিদরাও তো কত বোগাস কথা বলেন, তখন কি হয়? তখন তো আর এই বিষয়টি এরকম চিহ্নিত করবার জন্য, ভুল মানুষকে চিহ্নিত করবার ক্ষেত্রে কিন্তু আমরা, আমি এর আগে উপায় দিয়েছি যে আপনি ভেতর থেকে চেষ্টাতে চালিয়ে যান, আপনি নিজে করে দেখান। ধন্যবাদ। বন্ধ করার চাইতে ভুল তথ্য প্রদানকারী যেই হোক, যে কোনো ক্ষেত্রেরই হোক, তাকে আমরা কোনোভাবেই অ্যালাউ করবো না, বা আমরা এখানে এই ব্যাপারে আমরা একমত। তবে এই ব্যাপারটা এখনো ক্লিয়ার কিন্তু আমি হইনি। সুমন ভাই, আপনি যদি লাস্ট একটা মিনিটে আপনার ওই ব্যাপারটুকু, আপনার অবস্থান সম্পর্কে আপনি শেষ কথাটুকু যদি বলেন, যে আপনি আপনার দাউদকান্দি ওয়াজ নিষিদ্ধ, এবং এটা যদি লাস্ট একটা এটা স্টেটমেন্ট দেন, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আমাকে সর্বশেষ কথা বলার জন্য। সেটা হচ্ছে, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। দাউদকান্দিতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি আবার বলছি, প্রচলিত ওয়াজ যেটা ধর্ম ব্যবসার সাথে জড়িত, যেখানে আমার ওয়াজের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য অন্য কিছু, এটা আমি এখনো এটা বিরোধিতা করছি, 1 নাম্বার। তারপরেও যারা ওয়াজ আয়োজন করতে চান, অবশ্যই আপনাদের পথ উন্মুক্ত, প্রশাসনের অনুমতি সাপেক্ষে আপনারা ধর্মীয় ওয়াজ করবেন। এবং এটা আমার পরামর্শ এবং আবেদন, সেটা হচ্ছে দাউদকান্দিতে অনেক ভালো ওলামা মাশায়েখ আছে, তাদেরকে সুযোগ দিবেন। বাইরে থেকে হুজুর না এনে তাদের মাধ্যমেই ওয়াজে মাহফিল করবেন। সম্পূর্ণ আমার সমর্থন রয়েছে। ধন্যবাদ সবাইকে। জি, তাহলে সেখানে আপনার যে ব্যক্তিগতভাবে আপনি একজন চেয়ারম্যান হিসেবে, আপনি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে, আপনার সেই এখতিয়ারও নাই কিন্তু সাংবিধানিকভাবে, যে আপনি এই ধরনের কোনো সমাবেশকে বা কোনো ধরনের ইয়েকে আপনি নিষিদ্ধ করতে পারেন, সেটাও কিন্তু আপনি স্বীকার করে নিচ্ছেন। আপনি বলেছেন যে এটা আপনার এখতিয়ার নাই। বললাম তো, এটা আমি নিষিদ্ধ বলে কি, আমি সমর্থন করছি না। নিষিদ্ধ মানে আমি মানা করছি, ডোন্ট ডু ইট। আইনগত ইয়া কিন্তু প্রশাসন দেখছে, আমি কিন্তু বলে দিছি। জি, তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান, মারজান ভাই, আপনার যদি শেষ কোনো কথা বলবার থাকে আমি শেষ করবো আপনার পরে। আপনি কি কোনো কিছু বলতে চান? হ্যাঁ, আমি এক বাক্যে বলছি যে আমরা যখন ওয়াজ বলি, তখন এই বিষয়টি পুরো ওয়াজকেই বোঝায়, যে ওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফেও বলেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার যদি তিনি স্পেসিফিক ভাবে লাস্ট যে স্টেটমেন্ট দিয়েছেন, যে ওয়াজের নামে যাতে কোনো ধরনের ভণ্ডামি বা কোনো ধরনের ইসলামকে মিস রিপ্রেজেন্ট করার কালচার থেকে তিনি বিরোধিতা করছেন, তাহলে আমি তাকে স্বাগত জানাই। এক্ষেত্রে তিনি আলিমদের সহায়তা দিতে পারেন, কারণ আলিমরা ভালো বলতে পারবেন যে আসলে কি ধরনের ওয়াজ বা কি ধরনের সাবজেক্ট বা কি ধরনের ওয়াইজ নেওয়া দরকার। প্রশাসনিক ভাবে যে দায়িত্ব তিনি নিতে চাচ্ছেন, বা যে প্রশাসনের উপর তিনি যে দায়িত্ব অর্পণ করেছেন, প্রশাসনের অনুমতি, সেটা সরকারি বিষয়, সেটা যদি প্রশাসন করতে চায় তারা করতে পারে, যে ওয়াজের অনুমতি নিতে হবে। আর শেষ যে কথাটি হচ্ছে, ইসলামের ব্যাপারে তার যে দরদ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এবং এতক্ষণ পর্যন্ত যেটি বুঝলাম, তিনি সব ধরনের ওয়াজকে নিষিদ্ধ করেন নাই, কিন্তু তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটি আমাদেরকে এই বিষয়টি বুঝতে সহযোগিতা করেছে, যে তিনি সম্ভবত সব ধরনের ওয়াজ নিষিদ্ধ করেছেন। এরকম ওয়াজের ব্যাপারে ইন জেনারেল না বলে, তাইলে আপনি একটা কাজ করতে পারেন, ওয়াজ মাহফিল গুলো ভালো করে দেখিয়ে একটি উদাহরণ সেট করে দিতে পারেন, এটাই ভালো হবে আমার। জি, অনেক সুন্দর কথা হয়েছে আজকে, এবং আমি বিশ্বাস করি মেজর মোহাম্মদ আলী, তিনি কিন্তু আসলেই কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করেন। আমি যতটুকু ওনাকে জানি, এবং উনি কিন্তু একটা সময় ছিল উনি খুব অন্যরকম জীবনযাপন করতেন, কিন্তু ইদানিংকালে তিনি একদম সম্পূর্ণভাবে একজন খাঁটি মুসলমান হিসেবে নিজেকে পরিচালিত করবার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন।
এটা আসলে সবার ক্ষেত্রে এই পরিবর্তনটা আসে না। তিনি তো এই গল্প বলেননি, আজকে গল্প বলার সুযোগও ছিল না বা এটা প্রাসঙ্গিকও ছিল না যে তিনি এই পরিবর্তনটা তার ভিতরে কিভাবে এসেছে। তিনি এই যে এত সুন্দর দাড়ি রেখেছেন, এই করোনাকালীন সময় তার ভিতরে একটা বিশাল পরিবর্তন এসেছে, কিন্তু ইদানিংকালে যে তিনি যে মতামত জানাচ্ছেন সেটা নিয়ে একটু সাংঘর্ষিক অবস্থা আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে। আজকে কিছুটা ক্লিয়ার হলো। অ্যাট দ্য সেম টাইম মারজান ভাই তো বুঝিয়েই দিলেন যে আসলে কোরআনে ওয়াজ কোনোভাবেই নিষিদ্ধ নয়, ওয়াজ করবার যথেষ্ট অধিকার রয়েছে এবং ওয়াজ করবার আয়াত রয়েছে। সুতরাং ওয়াজ ব্যাপারে আমাদের কোনো ধরনের বা এই বুঝবার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। শুধুমাত্র ম্যান সিলেকশনের ক্ষেত্রে মেজর মোহাম্মদ আলী ভাইয়ের আপত্তিটা রয়েছে যে কারা কারা এই মিস ইনফরমেশন স্প্রেড করছে, সেখানেই আমাদের আপত্তিটা। বাট সেটা নির্ণয় করবার ক্ষেত্রে আমাদের আরেকটু গাইডলাইন্স এবং আরেকটু একটা বডি থাকা উচিত। আমার পরামর্শ যে আমি বলেছি আলিমদের সমন্বয়, হ্যাঁ, সেটা যে সরকার নির্ধারণ করবে তা নয়। আমি মনে করি যে না। আলেমরা কারা ভালো বক্তব্য দিচ্ছে, আলেমরা কারা ভালো ওয়াজ দিচ্ছে এবং সঠিক কোরআন সুন্নাহর আলোকে দিচ্ছে, হাদিসের আলোকে দিচ্ছে, সেটা নির্ণয় করবার জন্য একমাত্র আলেমরাই যথেষ্ট এবং তারাই উৎকৃষ্ট। তাদের মধ্য থেকেই করে সরকার হয়তো পরামর্শদাতা হিসেবে থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে আমি মনে করি যে মেজর মোহাম্মদ আলী ভাইয়ের যে বিষয়টি নিয়ে ইদানিংকালে খুব হইচই হচ্ছে, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আমরা পরিষ্কার হতে পেরেছি, আমরা কিছুটা হলেও অবগত হতে পেরেছি আসলে তিনি কি চাচ্ছেন, তিনি কি চাচ্ছেন না। দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটিকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে এবং বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটু পরে আমি ফেসবুকে আবারও এটাকে প্রিমিয়ার করব, কারণ হলো ফেসবুকে পুরোটি দেখানো হয়নি গোলযোগের কারণে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আরও সুন্দর অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের মতোই আরও অনেক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের সহায়তা আমি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুমন ভাই, অনেক ধন্যবাদ। Thank you so much for your kind time, and Marjan bhai also. Thank you so much. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।